ওকে, দেখো এই পার্টটা আজকে 3 নম্বর পার্ট নিয়ে আমি স্টার্ট করব। আগে দুটো পার্ট কভার হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। যারা যারা ক্লাসে অ্যাটেন্ড ছিলে না তাদেরকে আমি ভিডিও লিংক দিয়ে দিয়েছি এবং সেটা পাবলিক করা আছে, ইউটিউবে গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর দেখো আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ক্যালকুলেশন তোমাদের ম্যাথামেটিক্স যেখানেই থাকবে, যে এক্সামেই ক্যালকুলেশন থাকবে সেই এক্সামে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই আসবে। এই এবং এইখানে আমরা অলরেডি এই সরল চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সরলের মধ্যে আমাদের অনেক কিছু ইনভলভ করে দিয়েছে, ঠিক আছে। বাকি চ্যাপ্টারগুলো এখানে কোথাও লেখা নেই, কিন্তু সরলের মধ্যে সবগুলো বাকি চ্যাপ্টারগুলো কভার করে দিয়েছে। তো আজকে চেষ্টা করবো এই টপিকটা কমপ্লিট করে দেওয়ার, এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়ার। তো এই আগের ভিডিওতে আমি এগুলো সব কভার করেই দিয়েছি। যেটা থেকে শুরু করব, কত নাম্বার হয়েছিল যেন, 17, 18। চলো এখানে একটা ফাঁকা পেলাম, তাহলে এই কোশ্চেন থেকে স্টার্ট করা যাক, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলেই দিয়েছিলাম আগের দিন কোশ্চেনটা, ঠিক আছে। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ফর্মুলাতে খুব ইম্পর্টেন্ট। আর চলো এই কোশ্চেন থেকে স্টার্ট করি। 16 নম্বর কোশ্চেন, চেষ্টা করো কি হতে পারে। এই টাইপের কোশ্চিন আমি বলে দিই তোমাদেরকে, এটা জানিয়ে দিই, খুব সহজভাবে করতে হবে, ঠিক আছে। এমন না যে ফর্মুলা জানতে হবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যদি মাইনাস থাকতো না তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটাকে একটু মনে রাখো, ঠিক আছে। যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এইখানে তো প্লাস আছে, এটার মানে হয় যেরকম তখন বলে দিয়েছে এক্স এবং ওয়াই যদি বাস্তব সংখ্যা হয় এবং এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর তার স্কোয়ার ইকুয়াল টু জিরো হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি এটা ইকুয়াল টু জিরো এবং এটা ইকুয়াল টু জিরো আমরা ভেবে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার ইকুয়াল টু জিরো, অতএব এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অতএব এক্স ইকুয়াল টু ওয়ান। এবার এইভাবে যদি দেখো তাহলে y minus 4 equal to তার স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে y minus 4 equal to জিরো, তাহলে অতএব y equal to 4। তাহলে এবার জাস্ট কিছুই না, x কিউ প্লাস y কিউ, তাহলে এটার ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও। x কিউ মানে x এর ভ্যালু 1, 1 এর কিউ, আর y এর ভ্যালু 4 প্লাস 4 এর কিউ। তাহলে 1 মানে হচ্ছে 1 প্লাস 4 কিউব মানে 464, 64, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 65, ঠিক আছে। তাহলে এইভাবে এই কোশ্চেনটা সলভ করতে হবে। তাহলে কি সব ক্ষেত্রে এইভাবে করব? হ্যাঁ, কোনো কিছুর প্লাস যদি এরকম ভাবে দিয়ে দেয়, তুমি ডাইরেক্টলি আলাদা আলাদা করে ধরে তুমি করতে পারবে, ঠিক আছে। এই কোশ্চেনটা যেরকম অ্যালজেব্রা মানে বীজগণিতের কোশ্চেনের মতো পড়ে গেল। কিন্তু আরেকটা জিনিস, আমরা পরীক্ষাতে আমরা ক্লাস 8, 9, 10-এ যে বীজগণিতগুলো এগুলো পুরোপুরি সমাধান করেছিলাম, আমরা ডাইরেক্টলি অ্যান্সার এভাবে বের করিনি, কখনোই করিনি। সেক্ষেত্রে আমরা এই পরীক্ষার যেটা কম্পিটিটিভ এক্সামগুলো হয়, সেই কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমরা এইভাবে ডাইরেক্টলি এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু এই 4 আর 1 আমি পুট করে অনেক কোশ্চেনের অ্যান্সার বের করতে পারবো, ঠিক আছে। এটা একটু ওইভাবে মাথায় রেখো। পরের কোশ্চেনে যায়, এই কোশ্চেনটা করো। দেখো এখানে এ কিউ মাইনাস বি কিউ, তো এই জায়গাটাতে একটু আসতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এই জায়গা থেকেই আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারবো, যে ওটাই চেষ্টা করব, ঠিক আছে। যে যেমন করে হোক আমাদেরকে এই যে একটা উপরে গুণ হয়ে আছে এক্স কিউব, মানে কি এক্স কোন একটা ভ্যালু সেটা উপরে কিউব হয়ে আছে, মাইনাস ওয়ান বাই সেই সংখ্যাটাই কিউব হয়ে আছে, তাহলে এই ফরম্যাটে আমাকে আনতে হবে। তাহলে এইটা যদি আমরা লিখি, চেষ্টা করো একটু। হ্যাঁ, এক্স গুণ হয়ে আছে 3 মাইনাস 2 বাই এক্স, ঠিক আছে, ইকুয়াল টু 3 বাই এক্স। এবার যদি সব দিকে গুণ করে দিই বা এরকম ভাবে যদি আমি ভাগিয়ে নিই, এটাকে গুণ করে দিলাম 3x হয়ে গেল। এবং এইটা এটা যখন গুণ করব, মানে প্রথমে আমরা এইভাবে গুণ করলাম, গুণগুলো এইভাবে হয়, x এর সঙ্গে 3 গুণ করলাম একবার, তারপর এটার সঙ্গে এইটা গুণ করলাম একবার। তাহলে এটা গুণ করতে গেলে কি হচ্ছে, তো এখানে প্লাস আছে, এটা কিছু নেই মানে আমরা প্লাস ভেবে নেব। প্লাসে মাইনাসে এখানে মাইনাস চলে আসলো, যখন x আর এইটা গুণ করতে যাবো, নিচে x আছে উপরে x আছে, কেটে যাবে, তাহলে শুধু 2 পড়ে থেকে গেল, ঠিক আছে। তাহলে এইখানে আসছে 3 বাই এক্স,
ঠিক আছে? তাহলে এবার তোমরা কি করতে পারো, এবার তুমি যে এই যে এক্সটাকে এইদিকে নিয়ে চলে আসতে পারো। হুম, এক্সটাকে এইদিকে নিয়ে চলে আসতে পারো। যদি নিয়ে আসি তাহলে সবগুলো এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে 3x² মাইনাস 2x। এবার 3টা ইকুয়াল টু 3 হয়, আর 3টাকে ওইদিকে নিয়ে আসলে -3 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাটা আমরা মিডল টার্ম হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করে তুমি এক্স এর ভ্যালু বসিয়ে দিলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। তো মিডল টার্ম করো, মিডল টার্ম কিভাবে করে একটু শিখিয়ে দিই। দেখো অনেকভাবে বের করা যায়, এরকম না যে এইভাবে আমাকে এভাবে করতে পারতাম যে এক্স আর 1/x যেমন ভাবে আসে সেটাকেও আমাকে বের করতে পারতাম। বাট আমাদের এখানে চেষ্টা করবো এখানে মিডল টার্ম কিছু শিখে না, সবকিছু শিখে নেওয়াটা ভালো হবে। প্র্যাকটিস তোমাদের আছে। মিডল টার্মের কন্ডিশন কি হয়, যেহেতু এই জায়গায় মাইনাস আছে তাই তো, এই জায়গায় মাইনাস আছে, তাহলে এই সংখ্যাটা মাইনাস করে বের করতে হবে। কোন দুটো মাইনাস না, এক্স স্কোয়ারের সহগ যেটা আছে 3, আর এই 3 গুণ করতে হয় কিরকম, 3 × 3। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে 2 নিয়ে আসতে হবে মাইনাস করে। কিভাবে আনবো, আনা যাবে? করো দেখি এই কোশ্চেনটা। কেন অন্য ফরম্যাটে করতে হয় এটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এইখানে কিন্তু ওই পিথাগোরাসের ফর্মুলা আমাকে এক্স এর সহগ বের করতে গেলে নিয়ে আসতে হবে, পিথাগোরাস না, সিদ্ধাচার্যের ফর্মুলা নিয়ে আসতে হবে। কারণ কি, এখানে 3 × 3 করলে 9 হয়, এবার 3 থেকে প্লাস মাইনাস কোনোভাবেই 2 আসছে না। ঠিক আছে, তাহলে আমাকে এই জায়গাটায় মিডল টার্ম করা যাবে না, আমাকে অন্যভাবে বের করতে হবে যেটা আমাকে এই ফরম্যাট দিতে পারে। কিভাবে করা যায় দেখো, দেখে চেষ্টা করি অন্যভাবে করা। তাহলে দেখো এইখানে যেটা আছে x 3 - 2/x ইকুয়াল টু 3/x। ঠিক আছে, তো এখানে যদি আমাকে x রাখতে হয়, মানে এখানে x আছে 1/x আছে, তাহলে এটা রাখতে হবে। তাহলে আমি এভাবে যদি করি যে এখানে আমি 3x নিলাম মাইনাস এখানে 2x/x, ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে, গুণ করে দিলে তাই আসছে তাই তো। কিন্তু আমাকে এখানে x রাখতে হবে। হ্যাঁ, এইভাবে আমাকে তৈরি করতে হবে যে আমাকে এখানে x যেন থাকে। এমনি নর্মালি যদি তুমি এখানে তো x ছিলই। আচ্ছা, এখান থেকে এই জিনিসটা করলে খুব সহজেই পেয়ে যাবো। আচ্ছা, এই দুটো যদি গুণ করেছিলাম তখন আমরা কি পেয়েছিলাম, এই জায়গাটা পেয়েছিলাম তো। এটাকে যদি লিখে ফেলি, এটাকে যদি লিখি 3x - 2 ইকুয়াল টু 3/x, তাহলে এই জায়গা থেকে আমি এটা পেতে পারি না, ধরো না 3x, আর এইটাকে এদিকে নিয়ে আসলাম তাহলে -3/x, আর এই জায়গাটা এদিকে নিয়ে সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে আসলাম, 2 হয়ে গেল। দেখো এইখান থেকে আমি যদি 3 কমন নিয়ে নিই, 3 যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, x - 1/x ইকুয়াল টু 2। তাহলে অতএব x - 1/x ইকুয়াল টু 2/3, এটা আমি পেতে পারলাম, তাই না? এবার যদি আমি এটাকে একটা ফর্মুলায় ফেলি, এটাকে ফর্মুলায় কি, এটা কি আছে, কিউ আছে, তাহলে আমাকে এখানে কিউবের ফর্মুলায় ফেলতে হবে। কিউবের ফর্মুলায় ফেলো, কিউবের ফর্মুলায় যদি ফেলি, এটা হোল কিউব মাইনাস এটা হোল কিউব, তাই তো। তাহলে এটাকে এবার আমি ফর্মুলায় নিয়ে যাই। চলো, এটাকে যদি আমি এইভাবে লিখে রাখি, ফর্মুলায় যদি নিয়ে যাই, তাহলে a - b তার হোল কিউবের ফর্মুলা কি, a - b তার হোল কিউবের ফর্মুলা কি বলো, a³ - 3a² b, তাই তো। a³ -3a² b প্লাস 3ab² b³ এটা হচ্ছে a³ - b³ এর ফর্মুলা। এবং এইটাই যদি আমি এইভাবে বসাই তাহলে কি হয়ে যাবে, x³ দেখো এখানে -1/x³ টা থাকবে। এবার আমি যদি এটা করি দেখো কি আসছে, -3 ইন্টু x² ইন্টু এটা 1/x আছে তাহলে 1/x প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x² মাইনাস 1/x তার হোল কিউব। এবং এই ক্ষেত্রে কি করা যায়, এটা পরে দেখছি, এটা এটা থাক, এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, আমি এই ফর্মুলাটাতে নিয়ে আসি তাহলেই হয়ে যাবে।
এটা ইকুয়াল টু তুমি লিখতেই পারো যে 2 দুগুণে 2 কিউব মানে 8 আর 27 লেখাই যায়। তো এটাকে যদি ফর্মুলাতে খুলি দেখো এইটা আর এইটা তো থেকে গেল, যদি আমি এখানে নিয়ে চলে আসি তাহলে এই ফরম্যাটটাকে আমি নিয়ে আসতে পারবো। এক্স কিউব মাইনাস 1/x কিউব মানে 1 কিউব মানে 1ই থেকে যায়, আর এখানে এক্স কিউব মানে এক্স কিউব থেকে গেল। এই ব্যাপারটাকে এবার কভার করি, কিভাবে কভার করবো দেখো, এইখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, মানে উপরে এক্স, দুটো এক্স আছে, নিচে একটা আছে, তাহলে এটা আর এটা কেটে দিলাম, তাহলে একটা এক্স পড়ে থাকলো। এখানেও এটা আর এটা পড়ে থাকলো, মানে একটা এক্স পড়ে থাকলো। তাহলে আমি এখান থেকে দিতে পারি মাইনাস, দুটোতে 3 আছে, যদি আমি 3 কমন নিয়ে নিই তাহলে দেখো কি আসছে, এখানে এক্স থাকছে, আর প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গেল 1/x থাকছে, ঠিক আছে, ইকুয়াল টু 8/27 আসছে। তাহলে এইবার যদি আমি এই ফর্মুলাটাকে করি তাহলে তুমি দেখো, এটাকে আলাদা করে রেখে দাও। x মাইনাস 1/x কিউব এটা তো বের করতে বলেছে, মাইনাস 1/x কিউব বের করতে বলেছে, মাইনাস 3x মাইনাস 1/x মানে 2/3 এটা লিখতে পারি, এটা তো উপর থেকে কিউব করেছিলাম। তাহলে এখান থেকে আমি 3 ইন্টু 2/3 লিখে দিলাম, আর ইকুয়াল টু 20, আচ্ছা 8/27 পড়ে থেকে গেল। তাহলে এবার x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 8/27, এখানে 3 আর 3 কেটে 2 আর 2 প্লাস 2 হয়ে গেল, তাহলে 2 পূর্ণ 8 এর 27 আমি করে দিলাম। 27 আছে অপশন এ। ঠিক আছে, এটা একটু লেন্দি কোশ্চেন, হয়তো এটা মেন্সের থেকে কোশ্চেন আসতে পারে, আসতে হলেও আসতে পারে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ আমি দেখালাম কি কি জায়গায় একটু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, মানে যেরকম ধরো সময় ধরে এটাকে তোমাকে জানতে হবে, এই কোশ্চেনটাকে এইভাবেই করতে হবে, আর কোনো কিউবের ফর্মুলাতে আসতে হবে। হ্যাঁ দেখো, তোমাদের যা সময় থাকবে পরীক্ষাতে, তোমরা ভেবো না যে প্রত্যেকটা কোশ্চেন মুখে মুখে অ্যান্সার হয়তো হয়ে যাবে, না। কিছু কিছু কোশ্চেন, যেরকম একটা বীজগণিতের কোশ্চেন, ঠিক আছে, তো বীজগণিতের কোশ্চেন গুলো একটু সময় লাগতে পারে। তোমাকে বেশি না, ক্লাস 8, 9, 10 এর কোশ্চেন গুলো যদি তুমি এইভাবে আস্তে আস্তে একটু প্র্যাকটিস করো, বা ওদের ওই পরীক্ষার যে উদাহরণগুলো থাকে না প্রত্যেকটা বইয়ে, যেরকম আমরা বাংলা মিডিয়ামে যে বইগুলো পড়েছি আমরা, তো সেখানে যে উদাহরণ দেওয়া থাকতো সেই কোশ্চেন গুলো যদি একবার দেখো যে কিভাবে ওরা সলভ করেছে, বাংলায় থাকতো খুব সুন্দর সুন্দর করে, মানে ওই সময় যাদের কাছে অঙ্কটা উইক হয়ে গেছে, ম্যাথমেটিক্স একটু ভয় লেগে গেছে, এখন যদি সেই জিনিসটা একবার করে চোখে বুলিয়ে দেখো তাহলে এখন থেকে অনেকটা সহজ মনে হবে। তো ওই জিনিসগুলো একবার প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে প্র্যাকটিস খুব ভালো হয়ে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এই কোশ্চেন হয়ে গেছিল, চলো তো এই কোশ্চেন করো দেখি। করো, এটা আর এটা আলাদা আছে, কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিউব আছে, আর এখানে a কিউব প্লাস বি কিউব এখানে স্কোয়ার আছে। তাহলে এখানে দুটো ফর্মুলা, মানে এটাকে একটা x আর এটাকে y ধরে a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা এভাবে করে নিতে পারো। এটাকে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, মানে x y যদি ধরেই থাকো তাহলে তার স্কোয়ার ফর্মুলা হিসাবে করে নিতে পারো। তারপরে এইভাবে তুমি ভাবতে পারো, করো দেখি। কারণ এরকম না যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, কিউব আছে, আর এখানে a কিউব প্লাস বি কিউব কিউব আছে, তাহলে এরকম প্লাস হয়ে আছে তো আমরা কমন নিতে পারবো না, এরকম না। যদি এখানে প্লাস না থেকে গুণ থাকতো তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু প্লাস আছে বা মাইনাস প্লাস থাকলে আমরা কিন্তু কখনোই এভাবে করতে পারবো না। আর যেহেতু সহগগুলো সেম নেই, দেখো a স্কোয়ার আছে, এখানে a কিউব আছে, মানে এখানে তুমি যদি বলো যেটা x ধরে নিই, এটাকে y ধরে নিই, তাহলে কিন্তু এটা x ধরতে পারবে না, এটা m ধরলে এটা n ধরবে, এরকম একটা ব্যাপার। কারণ কি, a স্কোয়ার আর a কিউব কখনোই সমান নয়, এরকম না যে এখানেও x ধরে নিলাম তাহলে এটাও x হয়ে গেল, না, তাহলে তো a স্কোয়ার এখানে যদি থাকতো তাহলে x ধরতে পারতে। তাহলে এই জায়গাটা দেখি করার চেষ্টা করি। কোশ্চেন দিয়েছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব তার হোল স্কয়ার। করো, এটা ফর্মুলায় ফেলো, a কিউব প্লাস বি কিউব আমি একটু আগে ফর্মুলায় ফেললাম, তো এটাকে একটু ভালো মতো করে যদি লিখি তাহলে তুমি বুঝতে পারবে, a স্কোয়ার তার হোল কিউব, a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার তার স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, 4 হয়ে গেল। এইভাবে ব্যাপারটা।
প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তার স্কোয়ার, মুখোমুখি করা যায়, তাও আমি ধরে ধরে করছি এটা, প্লাস বি স্কোয়ার তার কিউব। মানে এই স্কোয়ারটাকে আমি একটা সংখ্যা ধরে নিলাম, মানে একটা লেটারে কনভার্ট করে দিলাম এবং ওটাকে নিয়েই আমি করতে হচ্ছে, ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা যদি চাই আমি, এ কিউব তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কিউব ইন্টু বি কিউব প্লাস বি কিউব তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমি করতে যাই তাহলে কি হবে দেখো, উপরেগুলো কি হয়ে যায়, মানে এ, এটা মানে কি এ স্কোয়ার তার কিউব, মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, তাহলে কি হচ্ছে, তাহলে এইখানে দুই কটা হচ্ছে, ছটা হচ্ছে, এ টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। তোমরা আগে আমি সূচককরণের কোশ্চেনগুলো দেখিয়েছিলাম, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এ টু দি পাওয়ার 2 ইন্টু 3 হয়ে যাচ্ছে। কখনোই যোগ করে দিও না, 2 আর 3 যোগ করে 5 করে দিলে সেটা করো না, ভুল হয়ে যাবে, গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে যদি করি, তাহলে এখানে এ টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, প্লাস এখানে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু এ টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস 3 এখানে এ স্কোয়ার থাকছে, এখানে বি টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, প্লাস বি বি টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু আবার এ টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6, প্লাস এখানে 2 এ কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6, তাই তো? তাহলে এইভাবে যদি করো, তাহলে এখানে এ 6 আর এ 6, মানে এটা তো এদিক ওদিক গেলে প্লাস মাইনাস হয়ে যাবে, বি 6 আর বি 6 কেটে গেল। তো এখানে এ বাই বি আনতে হবে, এ বাই বি যদি এনে দিই তাহলে অ্যান্সারটা আমরা করতে পারবো। এখান থেকে একটু ভাবো, করো দেখি এখান থেকে কি কমন যেতে পারে, বা এখানে দেখো সি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে হবে তো? 3a স্কয়ার বি স্কয়ার কমন নিলে a স্কয়ার প্লাস বি স্কয়ার পড়ে থাকে, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার যদি পড়ে থাকে, তাহলে টু দি পাওয়ার এখানে কি a স্কয়ার বি স্কয়ার কমন আছে না, হ্যাঁ কমন নিতেই পারো। দেখো যদি আমি এখানে 3 কমন নিলাম, আর এখানে কথা হচ্ছে a স্কয়ার বি স্কয়ার যদি কমন নাও, a স্কয়ার বি স্কয়ার কমন নিলে এখানে কি পড়ে থাকে, এখানে 4টা a ছিল, 2টা a কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে a স্কয়ার পড়ে থেকে গেল, আর এখানে বি স্কয়ার পড়ে থেকে গেল, তাই না? তো এবার আর কিছু নেই, গুণ হয়ে আছে, এবং এখানে লেখা আছে 2 এ কিউব বি কিউব, 2 আছে এখানে, সরি, তাই না? এখানে 2 এ কিউব বি কিউব, তাহলে তুমি একটা জিনিস ভাবো, এটা গুণ বা ভাগ হিসাবে আছে, এই ব্যাপারটা তুমি যদি বোঝো তাহলে এখানে ক্লিয়ারলি বুঝতে পারবে, এখানে এ স্কয়ার দুটো এ আছে, এখানে 3টে এ আছে, কেটে গেল, মানে 3টে এ আছে, আমি শুধু এ থাকলো, দুটো বি আছে, এখানে একটা বি পড়ে থাকলো, ঠিক আছে, আর এখানে 2/3 থাকলো। তাহলে এখানে এখানে যদি একটু এটাকে যদি সরল করি, তাহলে এখানে এ বি থাকছে পড়ে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার পড়ে থাকছে না, তাই না? তাহলে তুমি এটাকে ইকুয়াল টু করতে পারো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এ বিটাকে যদি নিচে নিয়ে চলে আসি, ইকুয়াল টু 2/3, তাহলে এটা ইকুয়াল টু 2/3। আর এটাকেও যদি তুমি সরল করে নাও, এ আর বিটা যদি কমন নিয়ে নাও, তাহলে কি হবে, এখানে এ বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে যাবে, তাহলে এখানে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 2/3 হয়ে গেল, এটা অ্যান্সার। এই জায়গাটা যদি বুঝতে না পারো আমি আরেকবার করাচ্ছি। 3a স্কয়ার আছে মানে কি 3 ইন্টু এ ইন্টু এ, বা আরেকবার করি ধরো 3a স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2a কিউব বি কিউব। তাহলে এই জায়গাটাতে কি হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই, আচ্ছা এটা শুধু a স্কয়ার প্লাস বি স্কয়ার রাখি, ইকুয়াল টু 2a কিউব বি কিউব 3a স্কয়ার বি স্কয়ার, এখানে দুটো এ, এখানে 3টে এ, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে 2ab বাই 3, তাহলে তুমি এখানে লিখতে পারো a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই, এই যে ab টা আছে সেটা ab টা নিচে নিয়ে চলে আসো, কেন নিয়ে আসবো না, এই ফরম্যাটে আমাকে তো সাজাতে হবে,
ঠিক আছে, তাহলে আমার এখানে হয়ে যায় 2/3 যেটা হচ্ছে। এটাও আমি বলবো যেটা বীজগণিতের কোশ্চেন, ঠিক আছে, একটু মেন্স লেভেলের কোশ্চেন হতে পারে। এ আর বি এর আলাদা করে তাহলে তোমাকে অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করাটাও একটু অনেকটা ডিফিকাল্ট না হলেও সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। মানে তুমি যদি এখানে অপশন টেস্ট করো, অপশন টেস্টটা কিভাবে করবো? অপশন টেস্টটা যদি করতে হয়, এই যে এইখানে জাস্ট ভ্যালুগুলো পুট করো। এ 1 এর ভ্যালু যদি এখানে পুট করি তাহলে 1 প্লাস 1 2 এর কিউব মানে 8, আর এখানে 1 প্লাস 1 2, 2 এর স্কোয়ার হচ্ছে, তাহলে তো সমান হলো না, না 8 আর এখানে তো সমান হলো না, তাহলে এটা তো হলোই না। এবার 6 হলে 6 স্কোয়ার 36, এটা তো এটা একটা 36 প্লাস 36 প্লাস এখানে কিসের মান চেয়েছে? আচ্ছা আচ্ছা, এটার মান চেয়েছে, তাহলে এখানে তো আমি পুট করতে পারবো না, এখানে পুরে আমাকে এইভাবে করতে হবে, আর কোনো অপশন নেই। এ বি এর মান ওভাবে পুট করা যাবে না। 2/3 3/2 এভাবে পুট করাটা খুব ডিফিকাল্ট, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তুমি এইভাবে করো, প্রথম প্রথম মনে হচ্ছে যে এত বড় বড় জিনিস লিখতে হবে, অসুবিধা নেই, তুমি ডাইরেক্টলি এইখান থেকে এইখানে শিফট করে একদম ডাইরেক্টলি তুমি এই, একটু সময় লাগবে, হয়তো 1 মিনিট সময় লাগতে পারে, কিন্তু 1 মিনিট সময় একটা কোশ্চেনে দিতেই পারো, একটু এখানে সময় সাপেক্ষ পারো। এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে সেটা টাইম কনজিউমিং হয়েই যায়, ঠিক আছে। আর আসবে আসবে না না আসবে, এই টাইপের কোশ্চেন আসেই, সব রকম পিএসসি সবগুলো এক্সামে থাকে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, 20 নাম্বার হয়ে গেছিল। চলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বারবার আসে এই টাইপের কোশ্চেনটা, এবং তোমরা এটা করেছো। আচ্ছা, টি এর কোন মানের জন্য এটা একটি পূর্ণবর্গ রাশি হবে? পূর্ণবর্গ রাশি হবে মানেই, ধরো নাও এরকম একটা ব্যাপার দিয়েছে, যে আমি যদি সংখ্যায় দিই যে 25 প্লাস 8 প্লাস টি। এবারে বলেছে টি এর কোন মানের জন্য এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে যাকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাই তো। যেরকম ধরো 8 আর 25 কত হয়? 33। 33 এর সঙ্গে কত যোগ করব? মানে টি এর সঙ্গে টি এর ভ্যালুটা তাহলে কত হতে হবে? যদি আমি এখানে টি এর ভ্যালুটা 3 বসাই, তাহলে 33 প্লাস 3 ইকুয়াল টু 36 হয়ে যায়। 36টা পূর্ণবর্গ কারণ এটাকে রুট করলে আমার 6 পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে পূর্ণবর্গের কনসেপ্ট। তাহলে এখানেও তাই করতে হবে, মানে এটা একটা স্কোয়ারের ফরম্যাটে সাজাতে হবে। স্যার প্লাস মাইনাস আচ্ছা, দেখছি প্লাস মাইনাস কেন দিয়েছে, কারণ প্লাস মাইনাস দুটোতেই টি স্কোয়ার দিয়েছে, তো যাই হোক আমি দেখার চেষ্টা করছি কি হচ্ছে। তাহলে এখানে দেখো 25x স্কোয়ার মাইনাস 20x প্লাস টি স্কোয়ার দিয়েছে। তো টি এর কোন সংখ্যাটা বলছে, টি এর ভ্যালু কত হবে? দেখো 25x স্কোয়ার মানে আমি এখানে দেখতে পারি 5x তার স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস, মানে যখনই আমি এরকম ফরম্যাট দেখবো তখনই আমার মাথায় চলে আসবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে হয়তো এটা ফেলছে, কারণ এটাকে যদি রুট করা হয় তাহলে এ মাইনাস বি হয়েই যাবে, মানে একটা পূর্ণ সংখ্যা আমি পেয়ে যাব। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে আমি দেখলাম 25x স্কোয়ার আছে, আমি এটাতে 5x তার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, যদি এরকম হয় তাহলে a মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা কিভাবে হয়? a স্কোয়ার হয়, তারপরে মাইনাস 2 × a × b থাকে। এবার দেখো এখানে আছে মাইনাস 20x, তাহলে ওই জন্য আমি মাইনাসটাকে নিলাম। আমি যদি এখানে ধরো মাইনাস নিলাম, মাইনাস 2 তো নিতে হবে বাই ডিফল্ট, তাহলে এটা তো a আছে, তাহলে 5x নিয়ে নিলাম। তাহলে দেখো 5x যদি নিয়ে নিই তাহলে কত আসছে, 5 আর 2 এর 5 দুগুণে 10, 10 হয়ে গেল। তাহলে এখানে 20 নিয়ে আসতে গেলে কি আরো 2 গুণ করতে হবে, তাহলে 20x চলে আসবে। এই দুই গুণ করলাম মানে প্লাস 2 তার স্কয়ার হয়ে গেল, তাই না? তো এবার এবার কথাটা হচ্ছে, আমি যে এই সংখ্যাটা নিলাম, হুম, এই সংখ্যাটা তো এখানে কোথাও নেই, তাহলে একে মার্জ করতে হবে। তুমি এখানে বুঝতে পারছো তো টি এর মান 2 চলে আসছে। তো টি এর মান কি, আমি দেখো এখানে ডি এর অনেকগুলো ভ্যালু আছে, তিনটে হতে পারে, এটা হতে পারবে না, এটা হবে না, এটা হবে। দেখো আমি বলে দিচ্ছি, ধরে নাও, আমি এখানে বোঝাচ্ছি পরে, আগে আমি এটাকে ক্যালকুলেশনটা ঠিকঠাক করি। তাহলে আমি এখানে এক্সট্রা করে নিয়েছি, তাহলে এখানে মাইনাস 2 তার স্কোয়ার করতে হবে প্লাস টি স্কোয়ার করতে হবে। তো এইভাবে করার দরকার নেই, তুমি এখান থেকে বুঝেই গেলে। তাহলে টি এর ভ্যালুটা 2 আসছে। চলো, তাহলে টি এর ভ্যালুটা যদি 2 নেওয়া হয়,
তাহলে টি ইকুয়াল টু 2, আমি এখান থেকে বেরোচ্ছে টি ইকুয়াল টু 2, বাট এখানে বলছে -2 প্লাস -2 করলেও কি আমার অ্যান্সার তাই আসে, টি এর ভ্যালু কি আসে? তাহলে একটু চেক করো। যদি ধরো এই কোশ্চেনটা 5x, তাহলে কি এটা থেকে আমার কি আসছে, এটা থেকে আসছে যে 5x প্লাস 2 তার হোল স্কয়ার, তাই না? তাহলে এটাকে রুট অফ স্কুলে 5x প্লাস 2 একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। সরি, প্লাস তো হবে না, এখানে মাইনাস হবে, 5x মাইনাস 2 যেহেতু মাইনাস। এবার ধরো এখানে আমি টি এর ভ্যালুটা যদি -2 নিতাম, তাহলে কি হতো? তাহলে এখানে তো মাইনাস আসতোই, তাহলে এখানে -2 আলাদা করে চলে আসতো না? ঠিক আছে, হ্যাঁ। তাহলে যখন আমি এটাকে স্কোয়ার করব, তাহলে কি 5x প্লাস 2 তার স্কোয়ার হয়ে যেত, তাই তো? তাহলে আমার -2 কিন্তু হচ্ছে না। ওকে, তাহলে প্লাস মাইনাস যখন আসছে না, তাহলে প্লাস মাইনাসও হবে না, তাহলে শুধুমাত্র প্লাস হবে। এটা মাথায় রাখো। এটা যদি প্লাসের ক্ষেত্রে হতো তাহলেও আমি এটা করতে পারতাম না। ঠিক আছে, তাহলে একটাই অ্যান্সার আমার বেরোচ্ছে, শুধুমাত্র 2, মানে +2। -2 হচ্ছে না, প্লাস -2 মাইনাস আসছে না, মানে এটাও হচ্ছে না। কারণ কেন হচ্ছে না? যদি টি এর ভ্যালু -2 বসাও, তাহলে এখানে মাইনাস আর প্লাস চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যেটা ভ্যালুয়েশন মাইনাস আর আসবে না, সেটা আবার প্লাসে বেশি চলে আসবে, অন্য কিছু চলে আসবে। +2 20, ঠিক আছে? তো এটা অ্যান্সার 21, 21 এর এ হওয়ার কথা। কেন এ হওয়ার কথা তার একটা শুনি। আচ্ছা, এখানে পূর্ণবর্গ বলেছে। হ্যাঁ, এখানে এখানে কোশ্চেন অনুযায়ী এটা দিয়েছে অ্যান্সার। পূর্ণবর্গর আমাকে তো অন্য কিছু বের করতে হবে না, আমাকে পূর্ণবর্গ হবে কিনা সেটা বের করতে হবে। আচ্ছা, যদি পূর্ণবর্গ হয় কিনা সেটা বের করতে হয়, তাহলে যদি টি এর ভ্যালু আমি +-2 বসাই, মানে -2 যদি বসাই, তাহলে আমার এখানে কত আসছে বললাম? স্যার -2 টা স্কোয়ার করলে তো ওই 4ই হচ্ছে একই না, আসছে। ওটাই জন্যই না হয়তো না, বলেছে। হ্যাঁ, পূর্ণবর্গটা হুম। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক। মাইনাসে মাইনাসে তাহলে আমার এখানে +2 তার স্কোয়ার, মানে এটাও আমার পূর্ণবর্গ। এটাকেও রুট করলে মানে একটা স্কোয়ারে আসছে আর কি। হয় একটা 5x - 2 তার স্কোয়ার হচ্ছে, আর একটা +2 তার স্কোয়ার আসছে। তার মানে হ্যাঁ, দুটোই পূর্ণবর্গ হচ্ছে স্যার, হ্যাঁ, দু দুটোই ক্ষেত্রে পূর্ণবর্গ পূর্ণবর্গটা হচ্ছে, হচ্ছে। মানে এটার বর্গ হচ্ছে, এগুলোকে বলে বর্গ। পূর্ণবর্গ, স্কোয়ার রুট তো বলেনি, পূর্ণবর্গ। ঠিক আছে, এগুলো বর্গ হচ্ছে, এটা বর্গ হচ্ছে, ঠিক আছে, সেই হিসাবে আমার সি অ্যান্সার আছে। ঠিক, তাহলে -2 আমি কাউন্ট করতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটা নয়। আর না, এমনিতে স্কোয়ার আসছিল, আমি ভাবছিলাম যে একই রকম পূর্ণবর্গ, এখানে তো পজিটিভ আর নেগেটিভ কথাটা উল্লেখ করেনি, করার উচিত না। ঠিক আছে, তাহলে এখানে আশা করি কোথায় ভুল হবে সেই জায়গাটা তুমি বুঝতে পারলে, আমি এই জায়গাটা করে ফেলেছিলাম। আর ঠিকটা কি হবে, এটাও যেহেতু পূর্ণবর্গ, প্লাস ভেতরে মাইনাস যাই হোক না কেন, স্কোয়ার তো এসছে, এই যে স্কোয়ার তো এসছে, তার জন্য এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, তাহলে দুটোই হবে অ্যান্সার। এটা হবে অ্যান্সার, সি হয়ে যাবে, এটা হবে না। চলো, কোশ্চেনটা খুব ভালো আছে। এই কোশ্চেনটা বোঝার আগে কিছু জিনিস তুমি জানো, আমি করিয়েছিলাম, তাও আমি বলে দিচ্ছি। ধরে নাও এক্স, এক্স আমি কিউব লিখলাম, তো তুমি বুঝতে পারলে যে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আছে। বাট তোমাকে যদি বলা হয় এক্স -3, এটা মানে এক্স -3 মানে হচ্ছে 1/x কিউব, মানে 1/x ইন্টু এক্স। এবার এখানে একটু অন্যরকম ব্যাপার, কি রকম? যদি ধরো দেখলাম এক্স বাই ওয়াই তার হোল কিউব আছে, তার মানে কি এক্স কিউব ওয়াই কিউব। বাট যদি বলা হয় এক্স বাই ওয়াই টু দি পাওয়ার -3, তার মানে কি? তার মানে হচ্ছে 1/1 এটার কিউব, এক্স কিউব বাই ওয়াই কিউব। তার মানে এখানে তুমি বলতে পারো ওয়াই কিউব বাই এক্স কিউব। তার মানে আমি বলতে পারি ওয়াই বাই এক্স তার হোল। এই দুটো কনসেপ্ট যদি একটু বুঝতে পারো, তাহলে এই কোশ্চেনের কিছু নেই। উপরেরটা তো সহজ, মানে মাইনাস থাকলো মানে 1/, এখানে মাইনাস থাকলে 1/, হয়ে যাচ্ছে, তো এখান থেকে আমি ডাইরেক্টলি বলে দিতে পারি ওয়াই বাই এক্স কিউব হয়ে যাচ্ছে, হচ্ছে না? কারণ এই ওয়াই কিউবটা উপরে চলে আসবে, ওয়াই কিউব বাই এক্স কিউব হয়ে গেল, তাহলে স্যার এর এক হবে। হ্যাঁ, এক হবে অ্যান্সার। অ্যান্সার যাই হোক, অ্যান্সারটা তাহলে কি বলেছে দেখি তো, পি বাই কিউ। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু 2/3 তার হোল কিউব, ভাগ বলেছে।
আচ্ছা, ভাগ যদি করে থাকি, আমি স্টেপ বাই স্টেপই করছি, মুখে মুখে হয়ে যায়। তো এখানে 3/2 মাইনাস আছে, -3 আছে, তো তাহলে আমি এখানে যদি প্লাস করতে চাই, তাহলে আমি এখানে কি করলাম যে 1/3/2, তাহলে হলো সরি, হ্যাঁ, এটা হচ্ছে এটা থেকে আসলো, ভাগটা এখনো কিছু করিনি, মাইনাসটাকে প্লাসে নিয়ে আসলাম। এবার তার মানে এইখান থেকে আমি এটা বলতে পারি যে, আচ্ছা এখানে করি না, এই জায়গাটায় করি, তাহলে স্টেপ বাই স্টেপ হবে। 2/3 কিউব, এখানে ভাগ থাকলো, আর এখানে আমি বলতে পারি উপরে 3 কিউব বা 2 কিউব হয়ে উপরে বাই 2/3 কিউব হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমি গুণ করি, এবার ধরলাম 2 কিউব 3 কিউব গুণ করলাম, তাহলে উপরে হয়ে গেল 3 কিউব 2 কিউব, উল্টে যায়, ভাগকে গুণ করলে 1 বাই হয়ে যাবে, মানে এটা উল্টে যাবে, ভগ্নাংশ থাকলে উল্টে গেলেই হবে। অন্যথা কি করতে হয়, যদি কোনো কিছু x ভাগ y থাকে, তার মানে x ইন্টু 1/y, তাই না? তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। কিন্তু আমার যেহেতু এখানে ভগ্নাংশ আছে যে a বাই b ভাগ c বাই d, তাহলে তুমি এখানে ওইভাবে না করে ডাইরেক্টলি a বাই b গুণ d বাই c করতে পারো, করা যায় এই পোর্শনটা, কারণ সে 1/, করলে তো ভগ্নাংশ, তো 1/, ওটা হয়ে আবার ঘুরে ফিরে একই হবে। তাহলে এবার তুমি যদি দেখো, তাহলে ইজিলি তুমি বুঝতে পারবে যে এটা কেটে গেল, তাহলে আমার অ্যান্সার 1। তাহলে p বাই q এর ভ্যালু যদি 1 হয়, p বাই q এর ভ্যালু 1, তো p আর q এর যত কিছুর পাওয়ার থাক না কেন, 1 এর পাওয়ার যাই হোক না কেন, সেটা কি হয়ে যাবে, 1 ই তো হবে, তাই না? তুমি যদি দেখো, তাহলে তাহলে অতএব p বাই q ইকুয়াল টু 1, তাহলে p বাই q টু দি পাওয়ার -10 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার -10 ইকুয়াল টু 1, সবকিছুই 1, মানে এরকম না যে পাওয়ার কি করবে তুমি। একটা একটা জিনিস হয় একটু বুঝতে অসুবিধা হয়, সেটা আমি তোমাকে আরেকবার দেখে দিচ্ছি, আগের দিনও দেখিয়েছি। ধরে নাও কোনো কিছুর পাওয়ার x টু দি পাওয়ার 0, সেটাও 1, তো 1 এর পাওয়ার যদি 0 হতো, সেটাও 1 হতো, তাহলে 1 এর ছাড়া কিছুই হবে না। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি, তাই এটা অ্যান্সার এখানে কত হয়ে যাবে, পরে কোশ্চেন করো, তো খুব ভালো কোশ্চেন করো, কেমন পারো। এসএসসি গ্রুপ সি পরীক্ষায় আসে এই টাইপের, একটু একটু কনসেপ্টটা বোঝাটা খুব দরকার। 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এখানে আমার যেটা চোখে ফার্স্টে আসছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। কিরকম, এটা 4 আছে, এটা 0.5 আছে, 0.5 মানে কি, এটা কি জানো? 4 টু দি পাওয়ার 0.5 মানে 4 টু দি পাওয়ার হাফ, তাই তো, মানে √4, সব একই জিনিস, এই তিনটে এক, ঠিক আছে? তো অত কিছু দরকার নেই। তো এখানে আমি এটি করলাম সব থেকে মিনিমাম প্রাইম নাম্বার যেটা আছে, যেরকম 4 মানে 2, তাহলে এখানেই বলতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার 0.5, ঠিক আছে, ইন্টু এটা আছে 5/10 করতে পারি না, পয়েন্ট আছে যেটা, তার টু দি পাওয়ার 4 আছে, থাক, ইন্টু 2 টু দি পাওয়ার 4 আছে, থাক, মুখে মুখে হবে, বাট আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি। এটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়, 2 কে হাফ দিয়ে গুণ করলে 1 আসে, তাহলে 2 টু দি পাওয়ার 1, ইন্টু এখানে 5 আর 2 করলে নিচে 2 থাকে, তাহলে 1/2 টু দি পাওয়ার 4 বলতে পারি, ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে অ্যান্সার কত হলো, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 কেটে 2 2 পড়ে থাকলো, এটাই অ্যান্সার, তাহলে অ্যান্সার সি, ঠিক আছে? স্যার বুঝতে ওই পেরেছো? জায়গাটা একটু বলবেন, 5/10 টু দি পাওয়ার 4 ওটা কি করলেন নিচেরটা? এটা কাটলে কত হয়, 1/2 আছে না,
তাহলে 1/2 টু দি পাওয়ার 4 বলতে পারি 1/2 টু দি পাওয়ার 4, এটা লেখা। বুঝতে পেরেছো? সবগুলো 2 তে নিয়ে চলে আসলাম। বুঝতে পারোনি এখন? হ্যালো? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 5 স্যার বার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসটাই আমি বলতে চেয়েছি যে কেন আমি 5টাকে রাখলাম না, আমি 5টা রাখলাম না এই একটাই কারণে, 5 টু দি পাওয়ার 4 আমি কেন পয়েন্ট বা এটাকে 5 করতে যাবো? আমি যখন দেখছি পয়েন্ট আছে মানে 5/10 করলেই তো 2 চলে আসছে নিচে, তাই না? তো যখনই 2 চলে আসছে, আরেকটা জিনিস হয়, কিন্তু দশমিক আছে তো এটা করাই ভালো। আচ্ছা, এখানে কি আছে? এখানে 0.5 আছে। তুমি সবসময় এটা একটু ট্রাই করো তো, দেখবে যে অনেক সময় ক্যালকুলেশন সহজ হবে। 0.5 ইকুয়াল টু হাফ, তাই না? 0.05 তাহলে কত হচ্ছে? কত হচ্ছে? এটা কত হচ্ছে দেখো, আমি আমি স্টেপ একের বাই 20 স্টেপ। স্যার। হ্যাঁ, 1/20 চলে আসছে। আমি যদি এইভাবে করি, হিসাব করি, তাহলে এখানে 5 থাকছে, নিচে 100 থাকছে, তাহলে এখানে 1/20 চলে আসছে। তাহলে এই জিনিসগুলো যদি একটু অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের কোশ্চেন গুলো অনেক সহজ হয়ে যাবে। এখন যদি তুমি যদি এটা না অ্যাপ্লাই করতে, তাহলে তুমি যদি না নিয়ে আসতে, তাহলে কি করতে? 5কে তুমি 5 টু দি পাওয়ার 4 625, 625 আর এখানে 3টে শূন্য আর 4 মানে 0 পয়েন্ট এইখানে নিয়ে আসতে। এবার এই সংখ্যাটা পেয়ে গেলে আর কি করবে? এটা তো বহুত অসুবিধা হয়ে যাবে। তখন তুমি 2 আর 5কে মাল্টিপল করার চেষ্টা করবে, 10 নিয়ে আসার চেষ্টা করবে, তো অনেকটা ঝামেলা। তার থেকে এইটা করাটা খুব সুবিধাজনক। কেন আমি এটা করলাম এর পেছনেও কারণ আছে। 4 2 এর স্কোয়ার বা কিউব বা কিছু একটা থাকছে, এটাও 2 নিয়ে আছে, তাহলে এটাও কেন একটা 2 নিয়ে বেরোবেই বেরোবে। তাহলে এইভাবে আমাকে ভাবতে হচ্ছে। না বেরোলে সেই রকম ভগ্নাংশ থাকতো, সেরকম ভগ্নাংশ নেই, 5 দিয়ে বা কিছু একটা থাকতো। ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে। এটা ডেসিমাল ফ্র্যাকশনকে এর মধ্যে ইনক্লুড করে দিয়েছে। ঠিক আছে, পরে কোশ্চেন করো দেখি। এখান থেকে বৃহত্তম সংখ্যাটি বের করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় আসে। সব রকম পরীক্ষা বলছি আমি কথা, শুধু ডাব্লিউবিপির কথা বলছি না। অনেক পরীক্ষায় আসে, যেরকম বলেছে 3 টু দি পাওয়ার 48। অতগুলো ভ্যালু আমি জানি না, লাস্ট ডিজিট বের করতেও পারবো না। আমাকে বলেছে বড় সংখ্যাটি কত, 4 টু দি পাওয়ার 36। আচ্ছা, 2 টু দি পাওয়ার 60, কি করা যায়? ভাবো। হ্যাঁ, তুমি এইটা বলতে পারো, এইটা বলতে পারো যে যদি আমি স্যার এরকম যদি করি যে এই দুটোকে যদি মার্জ করতে চাই, হুম, তা এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বের করতে পারবে? হ্যাঁ পারবে। কিরকম ভাবে? এইটাকে যদি তুমি এরকম করো, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 30 করা যায়। তাহলে 2 স্কোয়ার মানে 4 টু দি পাওয়ার 30, আর এখানে 4 টু দি পাওয়ার 36, তার মানে আমি বলতে পারি তাহলে এটা বড় হয়ে গেল। এবার তাহলে এই দুটোর মধ্যে কিভাবে বের করবে? হুম, এভাবে এটা বুঝতে পারলে তো যে না, এটা এটা ছোট হয়ে যাবে। কারণ কি, 60 কে আমি 2 ইন্টু 30, আমি তো এরকম বলতেই পারি না যে 2 স্কোয়ার ইন্টু 30। তাহলে আমরা কি করতাম? ইন্টু করতাম উপরে পাওয়ার গুলো। 2 টু দি পাওয়ার 2 ইন্টু 30 ইকুয়াল টু 60, 2 টু দি পাওয়ার 60। তাহলে ওই একই তো ব্যাপার আসলো। এইটাকে করতে পারতাম, কিন্তু এখানে 3 আর 4, এটাকে আমি কিভাবে করবো? একটু ভাবো। কোনো গসাগু বের করে দাও। গসাগু বেরোচ্ছে 48 36 আর 60, যেটা সবগুলোই ভাগ যাচ্ছে। 48 36 স্যার আর গসাগু তো 12। 12 বেরোচ্ছে। আচ্ছা দেখিনি, 6 দিয়ে কাটছে, 6 7 স্যার 60। লসাগু না গসাগু? লসাগু। গসাগু 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 আমি করলাম, কমনটা নিলাম, সব জায়গাতে যেগুলো কমন আছে সেটা নেব, বাকিগুলো নেব না। তাহলেই গসাগু হয়ে গেল। 6 দিয়ে 6 8 48, 6 6 36 আর 6 10 60, আর 2 দিয়ে যাবে সবগুলো, সবগুলো যেতে হবে, তাহলে গসাগু আসতে হবে। তো 4 দুগুনি 8, 3 দুগুনি 6, 5 দুগুনি 10, এগুলো আর নিলাম না। এই পোর্শন আর নিলাম না, তাহলে এইটাই হয়ে গেল গসাগু। তাহলে কত হচ্ছে? 12। তাহলে এই সবগুলোর মধ্যে 12 আছে, তাই না? এই এই টাইপের কোশ্চেনটা দেখে নাও, এটা এইরকম টাইপের কোশ্চেনই আসবে। তুমি, আমি বলছি সামনে যতগুলো পরীক্ষা আছে, এই সবগুলো চ্যাপ্টার যা আমি করিয়ে দিচ্ছি, জাস্ট সবগুলো প্র্যাকটিস করে চলে যাও, দেখবে কতটা কোশ্চেন কমন চলে আসে। কমন মানে একই রকম প্যাটার্ন। তাহলে আমি এখানে বলতে পারি, দেখো তো, যে 3 টু দি পাওয়ার 48, তো তাহলে 4 বার 48 মানে 4 ইন্টু 12 বলা যায়।
এখানে 4 টু দি পাওয়ার 3 3 × 36 3 × 12 বলা যায়। এখানে 5 × 60 2 টু দি পাওয়ার 5 × 12 বলা যায়। সরি, তাহলে এবার আমি এটা বলতে পারি 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12, এটা বলতে পারি 4 টু দি পাওয়ার 4 কিউব টু দি পাওয়ার 12, এটাও বলতে পারি 2 টু দি পাওয়ার 5 12 বলা যায়। তো এটা করলে কি সুবিধাটা হলো দেখো, 3 টু দি পাওয়ার 4 মানে কত, 3 3 9 9 81, 81 টু দি পাওয়ার 12, 4 কিউব মানে 4 4 16 464, 64 টু দি পাওয়ার 12, আর 2 টু দি পাওয়ার 5 মানে 2 4 8 আর 16 32, 32 টু দি পাওয়ার। এবার তুমি নিজেই বলো কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড় হচ্ছে, তুমি নিজেই বুঝতে পারছো, তোমরা নিজেই বুঝতে পারছো যে ছোট কোনটা। এটাতে 81 টু দি পাওয়ার 12 বড়, না 64 টু দি পাওয়ার 12 বড়, না 32 টু দি পাওয়ার 12 বড়, বুঝতে পারলে? তাহলে এখান থেকে যদি বড় থেকে ছোট সাজাতে বলে, তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুটো মনে রাখবে, বা বাংলায় থাকলে তো বড় থেকে ছোট, ছোট থেকে বড় বলে দেবে, আর যদি ইংলিশে থাকে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। তো এখানে কি বলেছে, বৃহত্তম সংখ্যাটি কত বলো? বলছি যে এটা তো গসাগু চলে গেল, এবার কোনো ক্ষেত্রে যদি গসাগু না যায় তাহলে কি করবো, কিভাবে বের করবো? গসাগু দেবে মানে এত বড় সংখ্যা তাহলে দেবে না, মানে মানে তখন গসাগু থাকবে নাকি, হ্যাঁ থাকবে, মিলবে? গসাগু থাকবে, ঠিক আছে, এইগুলোর আচ্ছা মধ্যে আচ্ছা তুমি আচ্ছা। গসাগু পাবে, বৃহত্তম সংখ্যা এগুলো গসাগু তুমি পাবে, ঠিক আছে। মানে কোনো না কোনো কিছু গুণফলের মধ্যেই থাকবে, তাহলে তুমি এই কমন প্যাটার্নটা বের করতে পারবে যে গসাগুটা বের করে রাখলে, না হলে তো বের করেই যাবে না, তাই না? গসাগু না থাকলে হ্যাঁ, তোমার না তো যদি তো বের এরকম, করা যদি যাবে না। ধরো একটা 60 জায়গায় 61 দিয়ে দিল, এবার 61 দিয়ে দিল, তাহলে আমি কিভাবে বের করব, খুব মুশকিল হয়ে যাবে। তখন তোমাকে ইন্ডিভিজুয়াল করে করে বের করতে হবে, তখন হয়তো 2 আর 4 এর মধ্যে কম্পেয়ার করলে, যেহেতু 2 এর স্কোয়ারের মধ্যে 4 পড়ে, যদি আমার এখানে 61 দিয়ে দিত, যদি 61 দিয়ে দিত, তাহলে তোমাকে দেখতে হবে 4 আর 2 এর মধ্যে কি আছে, যদি এর মধ্যে কম্পেয়ার করে তুমি দেখলে যে না তখন 4টা বড় মনে হলো, তখন এই দুটোর মধ্যে একটা কমন বা গসাগু তুমি পেয়ে যাবে, আলাদা আলাদা করেও তোমাকে বের করতে হবে, ঠিক আছে। সরি, চলো পরে করছি। কোনো একটা কমন প্যাটার্ন থাকবে, মানে হয় যদি এরকম থাকে যে দুটোই সমান, 3 টু দি পাওয়ার 38 আর 4 টু দি পাওয়ার 30, তাহলে অবভিয়াসলি 4 টু দি পাওয়ার 38 বড় হয়ে যাবে, তাই না? এটা বড় হবে, যেরকম দেখো সবগুলো সমান করলাম তো যেটা বড় সেটা বড় হয়ে যাবে, হ্যাঁ এটা অ্যান্সার বেরিয়ে গেল। তো তোমাকে একটু চেক করে করে প্র্যাকটিস করে করে দেখতে হবে যে এটা কেন বড় হচ্ছে বা কেন ছোট হচ্ছে। অসুবিধা হলে গ্রুপে অবশ্যই শেয়ার করো, অসুবিধা করো দেখি, খুব কমন কোশ্চেন। আর এটা আসি, এটা যোগ দিয়েছে আর এত বড় বড় সংখ্যা কিভাবে বিভাজ্য হয়, তুমি যদি বলবে স্যার এটা তো 4 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 4 দিয়ে ভাগ করা যাবে, কারণ এগুলো সব 4 এর মাল্টিপল আছে, 4 দিয়ে স্যার এখানে, স্যার এক্ষেত্রে তো চারকে কমন নিয়ে বাদ বাকি যে ওপরে পাওয়ার গুলো আছে ওগুলোকে প্লাস প্লাস না করে না ওপরটাতে। হয়, হ্যাঁ তুমি নর্মালি ভাবো, এটা কি হয় যে 4 টু দি পাওয়ার 61 আছে, প্লাস 4 টু দি পাওয়ার 62 আছে, প্লাস 4 টু দি পাওয়ার 63 আছে, প্লাস 4 টু দি পাওয়ার 65 আছে, তুমি নর্মালি ভাবো এখানে 4 কতবার আছে, কতবার আছে 4 এই জায়গাটা? চারবার আছে, না, চারবার আছে। 4 61 বার আছে। ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ পাওয়ারের ক্ষেত্রে 61 বার, হ্যাঁ। তাহলে এখানে 61টা 4 আছে, এখানে 62 4 আছে, এখানে 63টা 4 আছে, এখানে 65টা 4 আছে, তোমাকে কমন নিতে হবে, কিন্তু কোন কমনটা নিতে হবে দেখো, দু রকম উপায়ে আমি এটা কোশ্চেনটা করছি, কারণ কোশ্চেনের ভ্যারাইটি ওরকম থাকে, তোমাকে ম্যাক্সিমামটাই কমন নিয়ে নিতে হবে যেটা যায়, যদি আমি এখানে 6 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 61 টাই কমন নিয়ে নিলাম, কেন কমন নিলাম, এখানে তো 61টা 4 আছে, এখানে 62টা 4 আছে, যদি সবগুলোতে তো 61 4 তো মিনিমাম কমন আছে, যদি 61 4 কমন নিই তাহলে এখানে 1 পড়ে থাকলো, এখানে তাহলে 4 পড়ে থাকলো, ওটা তো 1 পড়ে থাকলো, 61 এর 1 এ 62, প্লাস এখানে 4 স্কয়ার পড়ে থাকলো, এখানে প্লাস 4 কিউব পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে তুমি হয়তো এইভাবে বের করতে পারো যে 4 টু দি পাওয়ার 61, আর এখানে 1 প্লাস 4 প্লাস 4 স্কয়ার মানে 16 প্লাস 64, টোটাল ক্যালকুলেশন করলে তোমার কত দাঁড়ায়, 461
ইন্টু জায়গায় 5 বা 4, এটা হচ্ছে 20, 20 আর এখানে এর দুটো 5, তাহলে 85, 85। তা 85 মানে 85 কে আবার 5 দিয়ে যদি ভাগ করো তাহলে কত দাঁড়ায়? 461 ইন্টু, তাহলে এটা এটা যদি 85 কে যদি 5 দিয়ে ভাগ করো তো কত দাঁড়ায় বলো? 5 একে 5, এখানে 5 সাথে 35, 17 ইন্টু 5, 525। তাহলে এবার দেখো এখানে কিন্তু অ্যান্সারে কোনো নেই, ঠিক আছে? এটাই তাই, খুব ভালো কোশ্চেন দিয়েছে। এবার তাহলে তুমি আরো একভাবে করতে পারো, আমি দুটোই করে দিচ্ছি, তারপরে আমি অ্যান্সারটা খুব সহজে মানে কিভাবে ধরতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি। 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 65। এটা অ্যান্সার ইজিলি বুঝতে পারছো, 17 দুগুণে 34, অ্যান্সার হয়ে যাবে 34, ঠিক আছে? কিন্তু তাও আমি করাচ্ছি। এখানে ধরো আমি কমন নিলাম হচ্ছে 4 টু দি পাওয়ার 60। তাহলে এখানে কত পড়ে থাকবে? এখানে 4 পড়ে থাকছে, এখানে 4 স্কোয়ার পড়ে থাকছে, এখানে 4 কিউব পড়ে থাকছে, মানে এখানে 1, তাই না? এখানে 4 টু দি পাওয়ার 4 পড়ে থাকছে, কারণ এগুলো যোগ করে ভুল হলো কোথাও। 60 যদি হয় 1, 61, 62, 63, 64, এখানে 64 কোথায়? এখানে কোথাও ভুল হয়েছে, 65 কেন দিয়েছে? তাও তাহলে অসুবিধা নেই, তাহলে একটু ভুল করেছি আমি, ঠিক আছে? Wait, এখানে পরপর থাকে, এখানে একটু ভুল করেছে হয়তো, যা হোক যেটা করেছে সেটা থেকে করার চেষ্টা করছি। 3, 5 আছে, তাহলে এখানে 5 আছে মানে 61 থেকে 5 বিয়োগ করলে এখানে 4 হবে, তাই না? যদি এখানে 4 হয় তাহলে এটা তাহলে কত হবে? এটা বেসিক্যালি হয় না, এটা এটা ভুল আছে। 4 টু দি পাওয়ার 64 হতো, এখানে 65 দিয়েছে, সেভাবে করছি। আচ্ছা যদি 4 হতো, যেটা অরিজিনালি কোশ্চেন, আমি সেইভাবে করে দেখাচ্ছি, তারপরে আমি এটা অ্যান্সার করছি, ঠিক আছে? এটা 64 হয়, 64 হয়, করে দেখাচ্ছি, তারপরে আমি এটা অ্যান্সার বের করছি, দেখছি যে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে। তাহলে এখানে তোমার কিউ হয়ে গেল, কারণ 3 আর 61 64 আসছে, তাহলে এগুলো সব ঠিক আছে। আর এখানেও, এখানে তাহলে কি হবে ব্যাপারটা? 4 টু দি পাওয়ার 60, আর এখানে কি থাকছে? 4 প্লাস 4 4 16 প্লাস 4 16 64, 64 প্লাস 60.24 কত হয়? 256, তাই তো? 16 স্কোয়ার 56। তাহলে এবার যদি তুমি যোগ করো তাহলে কত হচ্ছে দেখো, 460 ইন্টু, এটা যোগ করে কত? 20, আর 5 আর 4 নিলে 44, নিলে হচ্ছে 300, 320 আর 20, 340, তাই তো? 340। তাহলে তুমি দেখো 4 টু দি পাওয়ার 60 ইন্টু কত আসছে? 17 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। ব্যাপারটা কি হচ্ছে, এটা এখানে কোশ্চেন ভুল আছে, ঠিক আছে? কোশ্চেন এরকম 5 হয় না, 4 হয়, 64 হবে। আর যদি 5 হতো তাহলে এখানে ক্যালকুলেশন করে 256 করে করে দেখবে না, এখানে 5 হবে, কারণ আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। দেখো 256 আছে, তাহলে 340 হলো। তাহলে যখন আমি একটা কম নিলাম, এখান থেকে আমি এই জায়গাটা তো করাতে যেতে পারতো, আমি একটু বুঝিয়ে দিলাম। একটা যখন কম নিলাম, এখানে 60 হয়েছে, এখানে কিন্তু ঠিক 2 আর 2 গুণ করে এখানে একটা 4 কিন্তু চলে এসেছে, তার মানে 4 টু দি পাওয়ার, তাহলে এই দুটো যোগ করে 61 হয়। তাহলে তুমি এখানে ইজিলি করতে পারতে একবার কভার করার পর যে 4 টু দি পাওয়ার 61 ইন্টু, বা এখানে 60 করে দিলে ইন্টু 4 নিয়ে নিলে, ইন্টু 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 17 ইন্টু 5। এখানে অপশন এরকম থাকতে পারতো, এখানে 17 34, 34 দুগুণি এখানে 68ও থাকতে পারতো, কারণ 17 ইন্টু 4 করলে 68, সেটাও থাকতে পারতো। অথবা এখানে কি 5 দুগুণি 10 আসতে পারতো, 20 থাকতে পারতো, ঠিক আছে? 5 দিয়ে যে কোনো কিছুর সঙ্গে মানে জোড় সংখ্যা সবগুলো আছে, গুণ করলে 0 একটা আসবে, এগুলো দিতে পারতো, ঠিক আছে? তাহলে এইভাবেই আমাদেরকে ভেবে নিতে হবে যে এখানে আমি আরেকবার বুঝিয়ে দিই 34 কেন হচ্ছে। আমার 17 আর 5 বেরোলো, 17র জোড় সংখ্যার মাল্টিপল আমি পেতেই পারবো, কারণ এখানে 4 61টা গুণ হয়ে আছে। এখান থেকে আমি সেইভাবে ক্যালকুলেশন করে নিয়ে আমি এই যে 17 আর 2 গুণ করে 34 আসলো, তাই না? 34।
তোমার যদি এখানে অপশনে 5 দুগুনি 10 বা 10 দুগুনি 20, হ্যাঁ এখানে 85ও থাকতে পারতো, 20ও থাকতে পারতো, সব হতো। মানে দেখো এখানে 20ও থাকতে পারতো, 85ও থাকতে পারতো, 34 থাকলো, 68ও থাকতে পারতো, এরকম অনেকগুলো সংখ্যায় আমার থাকতে পারতো যদি 4 থেকে আমি যদি কোনো সংখ্যা নিতাম। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখানে কোশ্চেনটা ভুল আছে, এটা 65 হবে না 64 হবে। ঠিক আছে, পরবর্তী থাকে। আর যদি 65ও থাকে তাহলে এখানে 65 করে ক্যালকুলেশন করে দেখো কোন একটা অ্যান্সার হয়তো বেরোবে। যদি আমি 65 করে থাকি তাহলে কত অ্যান্সার বেরোবে দেখি। যদি আমি ধরো 65 তে করি তাহলে এখানে বেরোচ্ছে হচ্ছে এখানে 4 টু দি পাওয়ার 61, আর এখানে 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 টু দি পাওয়ার 4, তাহলে 4 টু দি পাওয়ার 61, 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 256, তাই তো? তাহলে এখানে চলে আসছে 4 টু দি পাওয়ার 61 ইন্টু এখানে 20 আর এখানে হচ্ছে 56 আর 20 হচ্ছে 76, 77, 277 এখন কি দিয়ে ভাগ যায়? 7 7 14 15 16 কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে যাবে? 3 দিয়ে যাবে না। 7 দিয়ে যাবে? 4 7 28, 3 7 21 আর 67, এটাও যাবে না। 11 দিয়ে যাবে? যাবে না। 17 দিয়ে যাবে? 17 17 107, না 17 দিয়ে যাবে না। তাহলে এটা কিন্তু ভুল আছে, হ্যাঁ 65 হবে না, কোশ্চেনটা 64 হবে। এটা 65 হবে না, এটা 64 হবে। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। পরে কোশ্চেনটা করো, খুব সহজ কোশ্চেন, এটা পরীক্ষাতেও এসেছে অনেকবার, কিন্তু পারবে, সহজ কোশ্চেন। বলো অ্যান্সার কত হয়? দেখো 49 রুট 49 মানে এখানে 7 বেরোলো, তো 29 প্লাস 7 কত হচ্ছে? 36। তাহলে রুট 36 মানে এখান থেকে 6 বেরোলো, তাই তো? 36 মানে 6 বেরোলো, 6 আর 19, তাহলে 19 প্লাস 6 করলে কত হয়? 25 হয়। তাহলে এখান থেকে 5 বেরোলো। 11 প্লাস 5 করলে কত হয়? 16 হয়। তার মানে এখানে রুট রুট 16 মানে হচ্ছে 4 বেরোলো, 4 5-এ 5 প্লাস 4 করলে 9 হয়। তাহলে রুট 9 ইকুয়াল টু 3, তাই না? আমাকে তো শুরু করতে হবে, কোথা থেকে শুরু করবো? 5 প্লাস রুট ওভার পারবো? লাস্ট থেকে শুরু করতে হবে। তো লাস্ট থেকে শুরু করতে গেলে অটোমেটিক্যালি অ্যান্সার হয়ে যায়, এটা লেখার দরকার নেই বারবার। তুমি পরীক্ষাতে তুমি দেখবে আছে 49 মানে এখানে 7 বেরোলো, 7 আর 29 যোগ করলাম এখানে 36, তাহলে এখানে 6 বেরোলো, 6 আর 19 যোগ করলাম 25, 5 বেরোলো, 5 আর 11 16, 4 বেরোলো, 4 আর 5-এ 9, 3 বেরোলো। ক্লিয়ার হয়েছে? তাহলে স্কোয়ার আশা করি মুখস্থ হয়ে গেছে তোমাদের। স্কোয়ারটা মুখস্থ করা খুব দরকার, খুব মুখস্থ করা দরকার। চলো এই কোশ্চেনটা করো দেখি। স্কোয়ার কিউবের মধ্যেই চলে আসছে, এবং আরেকটা জিনিস বলে দিই, এখানে তুমি বুঝতেই পারছো এখানে 3x আছে, এখানে 27x কিউব আছে, তাহলে তো খুব সহজেই তুমি বুঝতে পেরে গেলে যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা নিয়ে চলে আসো, তাহলেই তোমার answer। এটা গুণের ফর্মুলা তো নিয়ে আসা যায়, তবে এইভাবেই করো যে 3x প্লাস 1/x ইকুয়াল টু 5 দিয়েছে, তাহলে আমি যদি উভয় পক্ষেই ধরো কিউব নিয়ে নিলাম, যে এটাকেও হোল কিউব করে দিলাম, তাহলে এই দিকটা হোল কিউব হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশনটা করো, তাহলে 3x তার হোল কিউব, তাহলে 3x তার হোল কিউব প্লাস 3 ইন্টু 3x তার স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 1/x প্লাস 3 ইন্টু 3x ইন্টু 1/x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার,
তো এটা ইকুয়াল টু আমার তাহলে 5 এর কিউব 125 চলে আসছে। তাহলে এবার দেখো এক্স 3x কিউব মানে এখানে কত হচ্ছে 27x কিউব প্লাস এখানে দেখো আমি যদি বলি 3 ইন্টু 9x স্কোয়ার ইন্টু 1/x প্লাস 3 ইন্টু 3x ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1/x তার হোল কিউব, মানে আমি এখানে 1/x কিউব করতে পারি 125। মুখে মুখে হবে অনেকটাই হয়ে যাবে মুখে মুখে, তাও আমি স্টেপ বাই স্টেপ করছি। তাহলে আমি এখানে লিখতে পারি 27x কিউব এখানে আছে, আর এটাকে লিখে রাখি কারণ আমরা এখানে এটাই চেয়েছি, আর প্লাস 1/x কিউব। বাকি জিনিসগুলো এইভাবে সরিয়ে রাখি। কিভাবে সরিয়ে রাখি? তাহলে এবার দেখো, এবার আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে, যেখানে x আছে এখানে একটা x স্কয়ার x কেটে গেল, আর এখানে x স্কয়ার আছে মানে এখানে x আর এখানে x কেটে গেল, তাই তো? আচ্ছা, তাহলে আমি এখানে বলতে পারি 3 নং 27 আর এখানে 3 3 কি 9, আমি যদি 9 আর x আছে এখানে x নেই, তাহলে আমি যদি 9 কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, 9 কমন নিলে এখানে কত 3x পড়ে থাকবে, 3x পড়ে থাকলো প্লাস প্লাস আর এখানে সবই প্লাস আছে প্লাস, আর এখানে 3x 9 কমন নিয়ে নিয়েছি, তাহলে 9 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকে 1/x পড়ে থাকছে ইকুয়াল টু 125। আচ্ছা, এইখান থেকে তুমি কি বুঝতে পারছো, এইখান থেকে বুঝতে পারছো 3x প্লাস 1/x ইকুয়াল টু 5 বলেই দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু, তাহলে এই ব্যাপারটা আমি রেখে দিলাম 27x কিউব প্লাস 1/x কিউব, আর এখানে তাহলে কি হয়ে গেল প্লাস 9 ইন্টু এটা মানে কত হয়ে গেল 5 মনে হয়ে গেল না, এটা মানে 5 হয়ে গেল, তাহলে এটা ইন্টু 5 কারণ এখানে দেওয়াই আছে 5 আসি স্যার। 125। বুঝতে পেরেছো? হ্যালো, কিছু বললে কেউ? আসি স্যার, আসি উত্তর। আচ্ছা আচ্ছা, 80 আসছে answer। তাহলে আমার এখানে তাহলে ইজিলি আমি এটা বারবার করে লিখছি কারণ তোমাদের দেখানোর জন্য, তোমাদের তো আর পরীক্ষাতে লিখতে হবে না বারবার করে, তুমি শুধুমাত্র বাকি পার্টটার ক্যালকুলেশন করবে, তাই না? তাহলে ইকুয়াল টু 125 আর এখানে 5 নং 45 মাইনাস 45, তাহলে তোমার এখানে অ্যান্সার হবে 80 অ্যান্সার, তাই না? তাহলে এইভাবে তুমি এটা করতে পারো। আচ্ছা, যদি ধরো এই জিনিসটা এইভাবে থাকলো না, হ্যাঁ, যে এরকম থাকলো 3 দিয়ে যদি প্রত্যেকটা ভাগ করে দিই তাহলে যদি এই জায়গাটাতে এরকম থাকলো 3x প্লাস 1/x ইকুয়াল টু 5 দেওয়া আছে, তো যদি এই জায়গায় যদি এরকম থাকতো যে x প্লাস 1/3x ইকুয়াল টু 5/3, তাহলে কি করতে? এইটা দেওয়া থাকলো, দিতে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। তোমাকে দেখতে হবে যে এখানে 27 আছে, 27 আছে এখানে, তার মানে আমাকে এখানে 3x নিয়ে আসতে হবে। তাহলে তুমি যদি উভয় পক্ষকেই তুমি যদি ইন্টু 3 করে দাও, ইন্টু 3 করে দাও, তাহলে কি হয় 3 আর 3 কেটে যাবে, এই 3 আর 3 গুণ করলে কত হয়, দুদিকেই গুণ করলাম, তাহলে 3x হয়ে যাবে, এটাকে এর সঙ্গে এটা যখন গুণ করব তখন 3 3 কেটে প্লাস 1/x ইকুয়াল টু 5 বেরিয়ে যাবে। তাহলে তাহলে আলাদাভাবে যদি থাকেও, যদি আলাদাভাবে থাকে দেয়নি, তাহলে আমি একটা এই পার্টে আমি নিয়ে আসতে পারি, এটাই হচ্ছে কথা। দিতেও পারে এক্সট্রা করে দিয়ে দিল, একটু গুণ করে বড় সংখ্যা নিয়ে চলে আসলো, তো তোমাকে নিয়ে আসতে হবে ঘুরিয়ে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো পরে করছি সিঁড়িভাঙা অঙ্ক একটা করিয়ে দিই, কোনো শর্টকাট দেখার দরকার নেই, তোমাদের পরীক্ষায় সিঁড়িভাঙা অঙ্করই 5-6টা কোশ্চেন থাকবে, একটাই কোশ্চেন আসবে, যে কোনো বেশি কিছু দেওয়ার দরকার নেই, একটা থাকে। তো এটাকে আমি একটু একবার করিয়ে দিচ্ছি তোমাকে শর্টকাটে, যদি আমি একটু শর্টকাট ভাবি তার মানে কি, প্রথমে এক্স এর সঙ্গে প্লাস করতে গেলে 1 বাই হয়ে গেল, এই পুরোটার ক্যালকুলেশন করতে গেলে নিচে চলে আসলো, মানে তোমার ফার্স্ট ক্যালকুলেশন তাহলে কতটা হবে, কতটুকু হবে সেটা যদি চেক করো। আচ্ছা, লিখি বড় করে, তারপরে এক্স প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 2 প্লাস 1/3, তো তুমি এটা ইকুয়াল টু 2 দিয়েছে, তাহলে x এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তো তুমি নরমালি 7/10। যেটা হয়, আমি জানি না, তুমি বলছো এটা অ্যান্সার 7/10 আসছে, ঠিক আছে দেখছি। তাহলে এবার দেখো এখান থেকে তুমি প্রথমে এই ক্যালকুলেশনটা করবে, তাহলে এই ক্যালকুলেশন করলে কত হয় 3 দুগুণে 6 7, তার মানে এখানে 3/7 আসলো, তাহলে এই যে উপরে 1 আছে তার মানে উল্টে গেল, তাহলে উল্টে গিয়ে এখানে কত আসলো 3/7 চলে আসছে, তখন তুমি এটার গুণ করবে, 3/7 যদি করে তাহলে কত আসছে, এখানে 7 নিচে থাকলো আর 7 দিলে 10, তাহলে উপরে কত হয়ে গেল
তাহলে উপরে হয়ে গেল, উপরে 7 চলে গেল আর নিচে 10 চলে গেল। তাহলে আমার এখানে কোশ্চেন লাস্টে ফাইনাল চলে আসলো কি x প্লাস 7/10 ইকুয়াল টু 2। তাহলে তুমি করো এবার যদি, অতএব x ইকুয়াল টু 2 মাইনাস 7/10। তাহলে স্যার 13 হবে, স্যার 2 দিয়েছে, বুঝতে পারিনি। 13 আছে। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে শর্টকাট করতে যেও না, আমি তোমাকে এটাই বলতে চাইছি যে তোমরা সবই পারবে, ছোট্ট একটা কোশ্চেন তুমি কেন মুখে মুখে করার চেষ্টা করবে, এটাকে একটু লিখে লিখে করো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকবার যেরকম আমরা ক্লাস 8 9 10 যেখানে ছিল 6 7, আমি প্রত্যেকবার লিখে লিখে করতাম। তো আমার দরকার নেই, আমাকে ছোট ছোট স্টেপ আমাকে ঠিকঠাক করতেই হবে। আমার তো এখানে কোশ্চেন দেখতে যাচ্ছে না কিভাবে করছি। হ্যাঁ, যদি এটা মেন্সে থাকে তখন যদি বলে ডেসক্রিপটিভ করো, তাহলে তুমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকবার যে চেঞ্জেস গুলো হচ্ছে সেগুলো চেঞ্জ করে করে, এই যে আমি যেটা মুখোমুখি করলাম যে প্রথমে এই পার্টটা করলাম, তারপরে যেটা থাকলো সেটা তো উল্টে যাচ্ছে। মানে এই ব্যাপারটা হচ্ছে 1/7/3 যদি হয় তাহলে ইকুয়াল টু 3/7 যাচ্ছে, তাই না? এটাই যদি বুঝতে পারো তাহলে আর কিছু নেই। তার সঙ্গে যা আছে একের সঙ্গে যোগ করতে হবে, তো একের সঙ্গে যোগ করবো, ওটা পরে দেখা। এখানে যদি একের সঙ্গে যোগ করতে হয়, এক প্লাস থাকে, তাহলে এখানে +1 হবে। ঠিক আছে, এইভাবে আমি করতে, খুব এটা করেই জীবনে 2 নাম্বার 3 নাম্বারে ছিল, করো দেখি তাড়াতাড়ি। তোমাদের প্রথম 3 4টা কোশ্চেন করতে গিয়ে এসেছিল পেয়েছি, আবার দিয়েছি, করো দেখি কোশ্চেন করে দাও। করে দিয়েছি, প্রথম দিন ক্লাসেই করছি। তো মুখে মুখে হয়ে যাবে, অনেকের তো অ্যান্সার মুখস্থই থাকে। বলো অ্যান্সার বলো তাড়াতাড়ি। স্যার এটা কি 5997 হবে? হ্যাঁ 5/9। দেখো এখানে আমি বারবার বলেছি এই জিনিসটা কি করবো, এটা ভগ্নাংশ আছে, এভাবে তো পূর্ণ সংখ্যায় ভাগ করতে পারবো না, কারণ অনেক বড় হয়ে যাবে, কি দরকার। এখানে যদি আমি এভাবে ভাবি 999 প্লাস 1/7, আর বাকিগুলো করছি না, একই রকম ভাবে সবগুলো হবে। একই রকম ভাবে যদি প্রত্যেকটা যোগ করে করে যায়, আবার 999 প্লাস 2/7, তো প্লাস এভাবে চলতে থাকবে। তাই তো, আমি যে ব্যাকেটটা দিয়ে দিলাম না, ব্যাকেটটা ঠিক আছে, তাহলে এইভাবে চলতে থাকবে। তো এইভাবে চলতে থাকবে মানে কত হচ্ছে, 99 9 9 9 কত পুরো আছে, 1 2 3 4 5 6 ইন্টু 6 প্লাস 1/7 2/7 3/7 4/7 5/7 6/7। তাহলে আমি যদি সবগুলো ভগ্নাংশকে যোগ করি তাহলে 7 থাকলো, এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। তাহলে এটার যদি ক্যালকুলেশন করতে যাই 6 ইন্টু 999, দেখো এবার তো আমি গুণ করতে পারবো 6 নং 54, এইভাবে করা যাবে, কোনো দরকার নেই। 999 কে 1000 মাইনাস 1, তাহলে 6000, 6 কে 1000 দিয়ে গুণ করলে 6000 মাইনাস 6, 6000 মাইনাস 6 মানে কি 5994। তো এখান থেকে ক্যালকুলেশন প্লাস এখানে 7 আছে, এটা কি সবগুলো যোগ করতে যাবো, এগুলো সব যোগ আছে সব, ঠিক আছে, এগুলো সব যোগ আছে। তো আমি কি এগুলো সব যোগ করতে যাবো, কেন যোগ করতে যাবো, আমার কাছে অতটা সময় নেই। তাহলে তুমি এখানে n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2 ফর্মুলাতে এর লাস্ট সংখ্যা কি 1 থেকে শুরু করেছে 6 অবধি, তাহলে 6 ইন্টু 7/2, তাহলে আমি এখানে 6 ইন্টু 7/2 নিয়ে নিলাম, 7 7 কেটে গেল, 2 3 কাটলো 3 আসলো, যোগ করে 5997 অ্যান্সার। ঠিক আছে, লেখার দরকার নেই, লেখারই দরকার নেই, এরকম মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। করে দেখি এই কোশ্চেনটা, দেখো এগুলো সব পিএসসি ফুড এসছে, মানে এমন, আমি বললাম তো পিএসসি সব এক্সাম এখান থেকে কভার হয়ে যাবে।
কনসেপ্ট তোমাদের অনেকগুলো ফেল হবে, 11 নম্বর চ্যাপ্টার চলছে। দেখো এখানে তো এর আছে মানে গুণ, 3/4 এর আছে মানে গুণ, আর তো কিছুই নেই, শুধু এরই আছে। 5/6 ইন্টু 7/10 ইন্টু 1664। তাহলে অবভিয়াসলি এটা তো লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ যাচ্ছে। তার লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করে দাও। তো 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 0 আর 0 কেন হবে, 4 4 16, 4 1 4, 4 6 24। আচ্ছা 6 দিয়ে নিয়ম, 6 দিয়ে ভাগ করার নিয়ম কি, সংখ্যাটা যোগ করলে কত হয়, 5 6 11 3 যাবে না, 6 দিয়ে যাবে না। আচ্ছা এখানে 5 10 2 2 আর 10 208, 6 দিয়ে ভাগ যাচ্ছে, 3 2 2 104, 4 7 28 8 দেখো 2 2 8 7 এটা অ্যান্সার দিয়ে দিয়েছে কাটার জন্য। চলো সোজা কোশ্চেন ছিল, পরে কোশ্চেন করে দেখি। কোশ্চেনটা তোমাদের বদমাস রুলস ফলো করতে হবে, এটা মাথায় রাখো কিন্তু, ঠিক আছে। অফ ফার্স্টে, তারপরে ভাগ, তারপরে গুণ। অফ মানে বাংলায় যেটাকে বলে এর, এটা একটু মাথায় রাখতে হবে। এর প্রসিডিওরে তারপর যোগ বিয়োগ যা আছে সেটা। তাহলে এখান থেকে যদি আমি যাই 108 ভাগ 36 অফ 1/3 প্লাস 2/3 ইন্টু 3 পূর্ণ 3 4। দেখো এখানে একটা জিনিস করবো, প্রত্যেকটা পার্ট পার্ট করবো, মানে এতটা পার্ট করবো না যে সময় লাগে। দেখো তুমি বুঝতে পারছো, এখানে যদি কিছু না বলাও থাকে, যে প্লাস আছে না, এটা একটা ব্র্যাকেট আছে, এটা একটা ব্র্যাকেট আছে, বোঝা যাচ্ছে। স্যার 10 পূর্ণ 1 2। 10 পূর্ণ 1 2 বেরোচ্ছে, আমি দেখছি। তাহলে এখান থেকে তুমি যদি বুঝতে পারো যে এখানে অফের কাজটা আগে হবে, অফের কাজটা আগে হবে না, 3 12 36, তারপরে ভাগ হবে, মানে 108 ভাগ 12। যদি আগে ভাগ করে দিতে তাহলে কিন্তু 3 এখানে 1 বেরিয়ে যেত যদি ক্যালকুলেশন করতে, তাই না। আগে ভাগ হয়ে গেলে 36, 108 3 যাবে, 3 আর এখানে অফ করা যাবে না। তাহলে ফার্স্টে কিন্তু এইটার কাজ, ফার্স্টে এটা অফ বা এর, বাংলায় যেটাকে এর বলা হয়, ঠিক আছে। এটা প্রায়োরিটি লিস্টে 1 নাম্বার, তাহলে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, ব্যাস এইটাই করো। বদমাস রুলস ভালো করার দরকার নেই, এইটুকুটা করলে বাকিগুলো ইজিলি হয়ে যাবে। তাহলে 12 দিয়ে করলে কত হয়, কত 8 বড় 6 9 বড় 108, তাহলে 9, তাহলে এখানে 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 9 প্লাস, এখানে অটোমেটিক্যালি দেখো এখানে এটা যদি পূর্ণ সংখ্যা মানে কি 2 এর 3 গুণ এখানে 4 ও 3 4 12 13 14 15, 3 5 এ 15, 2 আর 2 এ 4, 5/2 মানে এখানে 2 পূর্ণ 1 এর 2। তাহলে এখানে 9 প্লাস 11 মানে হচ্ছে 11 পূর্ণ 1 এর 2। কোথাও ভুল হলো, 3 12 স্যার ওটা 2 এর 5 আছে, 2 এর 5 আছে, 2 এর 5 ইন্টু 3 পূর্ণ 3 এর 4। ও সরি সরি সরি, তাহলে তো ঠিকই আছে, আমি তো লিখেছি ভুল। 2 এর 5 আছে, এখানে এখানে 5 আছে, তাহলে এখানে যদি 5 হয় তাহলে এখানে আসবে 3। 3 যদি হয় 3/2, 3/2 হলে 1 পূর্ণ 1 এর 2, তাহলে 1 পূর্ণ 1 এর 2 মানে 1 আর 9 যোগ করলে 10, 10 পূর্ণ 1 এর 2, ঠিক আছে। বারবার আমি এই কথাটা বলছি যে ভগ্নাংশ যেরকম, এই যে আমি মুখোমুখি করলাম কিভাবে, 1 পূর্ণ 1 এর 2 মানে কিন্তু 1 প্লাস 1 এর 2, এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে মানে এইভাবেও তো ভাবতে পারি 9 প্লাস 1 পূর্ণ 1 এর 2, তাহলে আমি এখানে বললাম আচ্ছা 9 আর 1 এর 10, 10 পূর্ণ 1 এর 2। কোনো ভগ্নাংশ করে লসাগু করে যোগ করে করার দরকার নেই, মুখে মুখে চলে আসবে, ঠিক আছে। এইভাবে জিনিসগুলোকে নিয়ে ভাবতে হবে। তো ফরেস্ট গার্ডে এসেছিল 2017, পরে কোশ্চেন, এটাও খুব ভালো কোশ্চেন আছে, করো দেখি, ট্রাই করো। পিএসসি মিসলিনিয়াস এসছে 2008। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি সব থেকে উপরে চাকরি ধরো তাহলে ডাব্লিউবিসিএস, তারপরে পিএসসি মিসলিনিয়াস, ঠিক আছে, অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন, তারপরে বাকি এমআইএসসি এটা ম্যাসকোলেক্সরা কি একটা না বলছে, এটা Yes. হ্যাঁ, এটা
মানেটা কি? মিসলিনিয়াসকে এমআইএসসি শর্টে লিখেছি, এমআইএসসি হবে না এমআইএসসি শর্টে, যাও করো। সব থেকে ভয়ঙ্কর জায়গাতেই আমাকে চেঞ্জটা করতে হবে। 494/495 ইন্টু 99। সব থেকে ভয়ঙ্কর জায়গা কোথায়? এখানে, এই জায়গাটা। এটা ভগ্নাংশ আমরা করবোই না, করবো কখনো? এটাকে এটা দিয়ে গুণ করে এটা যোগ করবো, অত করবো না, এটাকে প্লাস ভেবে ভাগ করে নেবো। তাহলে এখানে 1000, এখানে 1/5 দেওয়া আছে, থাক। এখানে যদি করে নাও তাহলে তুমি বুঝতে পারবে এখানে 999 প্লাস 494/495, তাই না, ইন্টু 99। এটা মুখে মুখে হবে, তাও আমি স্টেপ বাই স্টেপ করছি তোমাদের। 1/5 প্লাস এইটাকে এটা দিয়ে গুণ করবো, কেন গুণ করবো, করার দরকার নেই। আচ্ছা, গুণ করলে 999 কে এটা দিয়ে গুণ করলাম, মানে হচ্ছে 999 কে 100 মাইনাস 1 করো, মানে এরকম ব্যাপারটা, 999 ইন্টু 99। তাহলে আমি এটা কি করতে পারি, 999 কে 100 দিয়ে গুণ করলে কত হয়, 999, 100, 100 দিয়ে 0 মাইনাস 1, মানে এই জায়গাটা আমাকে 100 মাইনাস 1 করছি। 100 কে এটা দিয়ে গুণ করে 00 আর মাইনাস 1 মানে 999 বিয়োগ, তাই না? তাহলে এখানে 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর তাহলে এখানে 0 0, আর এখানে হচ্ছে 8, 98001। যদি মনে হয় না ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে নর্মালি একটা জিনিস করো, এখান থেকে 1 বিয়োগ করে দাও। 1 বিয়োগ করলে কত হয়? আচ্ছা, এইভাবেই 98001 আসছে তো গুণ করলে, বা গুণ হিসাবে রেখে দাও 999 ইন্টু 99, ঠিক আছে? আর এটার সঙ্গে এটা গুণ করতে গেলে প্লাস 494/495 ইন্টু 99, তাই না? তুমি যদি একটু একটু যদি হিসাব করো তাহলে ক্যালকুলেশন হয়ে যাবে যে 99 কে এটা দিয়ে কাটলে 5 হয়, তাই তো? তাহলে এই 5 আর এই 5 যদি যোগ করো তাহলে ওই উপরে দুটো যোগ হয়ে যাবে। তাহলে উপরে দুটো যদি যোগ হয়ে যায় তাহলে কত হয়, 1/1000 থাকলো, আর এখানে 1/5, এই পার্টটা আর এই পার্টটা যদি যোগ করো তাহলে 495 হয়ে যায়। আর নিচেও 5 আছে, নিচেও 5 আছে, 495 কে 5 দিয়ে গুণ করলে 99 আসে। তাহলে 999 ইন্টু 99 প্লাস 99, তাহলে তো সহজ হয়ে গেল। 1/1000 ইন্টু এই 99 যদি কমন নিই, এটা প্লাস আছে তো কমন নিতেই পারি, তাহলে যদি এখানে কমন নিই 99 যদি কমন নিই, এটা তাহলে 999 প্লাস 1 হয়ে যাবে, তাহলে এখানে 1000 চলে আসবে। এই 1000 কেটে আমার অ্যান্সার 99 পেয়ে গেল, ঠিক আছে? কিছুই করলাম না, এটা আমি কেন গুণ করলাম না, এই গুণটা করার কোনো মানে হয় না, ঠিক আছে? এই গুণটা করার কোনো মানে হয় না। এটা গুণ করা, এটা আমি দেখাতে যাচ্ছিলাম যে কিভাবে যদি গুণ করতে হয় তাহলে কিভাবে গুণ করবো, বাট এটা গুণ করার কোনো মানে হয় না, কারণ তুমি এখানে বুঝতে পারছো সব 99 আর 99 দিয়ে আছে। তুমি জাস্ট কমন ধরে ধরে যাওয়ার চেষ্টা করো, কমন ধরে ধরে যাওয়ার, কোথা থেকে কমন করলে কি একটা হতে পারে। এখানে যখন 5 দিয়ে তুমি ভাগ করবে, যখন এখানে এই এই জায়গাটা আরেকবার আমি করে দিই, তাহলে তুমি আছে ক্লিয়ার করতে পারবে যে এখানে 1/5 আছে প্লাস 494/5, তাহলে তোমার এখানে কি হবে, 5 হবে, আর এখানে 1 আর যোগ হয়ে 495 হয়ে যাবে। 5 দিয়ে যদি কাটো, 5 নং 45, 5 নং 35, 99 আসছে। তো তার জন্যই আমি এখানে 99 লিখে দিলাম, ঠিক আছে? তো আশা করি, তো এবার এখানে দেখো 999টা 99 আর একটা 99, তাহলে কি 1000টা 99 হয় কিনা, 99 ইন্টু 1000 এরকম এই পোর্শন আর এই পোর্শনটা কমন, এখানে প্লাস আছে, সবই তো গুণ নেই, প্লাস আছে। তো এইভাবে আমি এটা করতে পারি। করো দেখি এই কোশ্চেনটা অ্যান্সার বের করো।
আগের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। এখানে দেখো স্কোয়ারের ফর্মুলাগুলো তোমাদের শেখাতে হবে। এখানে আরেকটা ফর্মুলা তোমাদের কাজে লাগছে, সেটা হচ্ছে, আচ্ছা এই কোশ্চেন আমি পরে করাচ্ছি, এই কোশ্চেনটা পরে দেখি যদি আজকে শেষ না হয়। আজকে টোটাল 58টা কোশ্চেন আছে তো, তার জন্য চলো এই কোশ্চেনটা করো। এটাও পিএসসি মিসিলেনিয়াস কোশ্চেন। কারণ এই কোশ্চেনটা কেন করাচ্ছি, আরো এটা একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে আমি করাচ্ছি, যেটা আগে এই সহজ কোশ্চেনগুলো করো। এখন করো, এখানে কি দেওয়া আছে, এক্স বাই ওয়াই টু টু বাই ওয়ান, তাই না? মানে এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু টু ইজ টু ওয়ান। তাহলে এটার ভ্যালু বের করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খুব সহজে করবো, কিরকম ভাবে করবো, এটা মানে কি এক্স বাই ওয়াই, আর এটা মানে হচ্ছে 2/1। তাহলে এখান থেকে আমি এই জায়গাটা ক্লিয়ার করে দেবো যে এক্স এর ভ্যালু 2 স্যার হবে, 3:5। দেখছি দেখছি, আর ওয়াই এর ভ্যালু 1 হবে, এটা মাথায় রেখে দেবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ইস্টু মানে তো বাই না। তাহলে এখানে আমি অ্যান্সার জাস্ট অ্যান্সার পুট করে দেবো, এক্স এর ভ্যালু 2 করে দাও, তাহলে 2 স্কোয়ার মাইনাস ওয়াই মানে 1 স্কোয়ার, আর 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 1 3, 4 প্লাস 1 5 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 3/5 মানে 3:5। তার মানে এটা তুমি বলতেই পারো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু 3:5। ঠিক আছে, তাহলে আশা করি এটা বোঝা গেছে। করো দেখি, এটা একটা শর্টকাট আছে, আমি শর্টকাটে দেখে দিচ্ছি। 20 এখানে কি আছে, প্লাস আছে তো, 20 প্লাস করলে কত করলে একটা পূর্ণবর্গ সংখ্যা আসতে পারে বলো তো? কাছাকাছি 5। 5, আনসার 5। যদি এটাই কোশ্চিন থাকতো 19 প্লাস কত করলে পূর্ণবর্গ সংখ্যা আসতে পারে, তাহলে 19 প্লাস 6। আর যদি এখানে সব মাইনাস থাকতো তাহলে কি করতো, সবগুলো মাইনাস থাকতো, মানে এরকম যদি থাকতো 20 মাইনাস 20 মাইনাস 20 ইনফিনিটি। ঠিক আছে, তাহলে কি হতো, 20 থেকে কত মাইনাস করে একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে, কত করলে 4 4 16, মানে 4 যোগ করতে হবে, তখন তাহলে অ্যান্সার 4। ঠিক আছে, এটা অ্যান্সার 5 হয়ে গেল। মাইনাস থাকলে বিয়োগ করতে হবে, আর প্লাস থাকলে পরে ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা আসবে। তাহলে তখন আবার অ্যান্সার যদি -4 থাকতো সেটা হতো না, -4 কেন করবো, 4 -4 না। একটা জিনিস বোঝাই তোমাদের, রুট ওভার -4 বলে কিছু হয় না, এটা ইমাজিনারি পোর্শন হয়ে গেল। মাইনাস রুট ওভার 4 হলে তুমি বলতে পারো -2, বুঝেছো? প্লাস রুট ওভার 4 হলে তুমি বলতে পারো +2, কিন্তু এটা আলাদা। আর যদি তুমি বলো রুট ওভার -4, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে এরকম চলে আসবে রুট ওভার -4, তার মানে রুট ওভার -1 ইন্টু 4, তার মানে 2 রুট -1 2i, i মানে ইমাজিনারি পোর্শন। ঠিক আছে, এটা অনেক কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে গেল, এটা তোমাদের আসবে না, তো এই জন্য -4 হবে না, তাই না, 4 হয়ে যাবে। যদি অপশনগুলো 4 -4 দুটোই থাকে তাহলে বুঝছি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। রুটের ভেতরে কখনো মাইনাস হয় না, নর্মালি আমাদের কম্পিটিটিভ এক্সামে -4 ভেতরে দিয়ে দেবে না, সিজিএল মেন্স বাদ দিয়ে নর্মালি এইসব কোশ্চেনে থাকবে না, তো তুমি মাইনাসটা বাইরে থাকবে, এটা মাথায় করো দেখি, খুব সহজ কোশ্চেন।
দেখো এখানে কি বলেছে, একটি মোবাইল সংস্থা ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তাব জানালো যে এক দিবসের খেলায় তারা মোট যত রান করবে রান প্রতি তত টাকা দেওয়া হবে। এই প্রস্তাবে ওই সংস্থাকে নিচের কোন পরিমাণটি খরচ করতে হবে না। তার মানে এই সংখ্যাগুলো সবগুলোই কোনো না কোনো রুট স্কোয়ার রুট আছে, মানে পূর্ণবর্গ সংখ্যা আছে, পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যাতে আমি তোমাদের কি বলেছিলাম, একের স্কোয়ার, দুইয়ের স্কোয়ার, থ্রির স্কোয়ার, চারের স্কোয়ার, পাঁচের স্কোয়ার, ছয়ের স্কোয়ার, সাতের স্কোয়ার, আটের স্কোয়ার, নয়ের স্কোয়ার আর জিরোর স্কোয়ার ধরে রাখলাম, মানে 10-এর স্কোয়ার। ইউনিট ডিজিট গুলো কি ছিল, একের স্কোয়ারে 1 ছিল, দুইয়ের স্কোয়ারে 4 ছিল, তিনের স্কোয়ারে 9 ছিল, চারের স্কোয়ারে 16-র 6 ছিল, পাঁচের স্কোয়ারে 5 ছিল, ছয়ের স্কোয়ারে 36-এর 6 ছিল, 7 7 49-এর 9 ছিল, 8 64-র 4 ছিল, 9 9 81-র 1 ছিল, 0 ছিল। তাহলে কি ছিল না, না 1 আছে 2 নাই, 3 আছে 3 নেই, 4 আছে, হ্যাঁ 4 আছে, 5 আছে 5ও আছে, 6 আছে, 7 আছে 7 নেই, 8 আছে 8 নেই। এই সংখ্যাগুলো থাকলে পূর্ণবর্গ সংখ্যা হয় না, তাই না? লাস্টে এই সংখ্যাগুলো 2 3 7 8 থাকলে পূর্ণবর্গ সংখ্যা হয় না। দেখো এখানে 4 আছে, 4 তুমি বের করতে পারো, রুট ওভার বের করলে তোমার এখানে অ্যান্সার পেয়ে যাবে। 9 এটাও তুমি বের করতে পারবে, 1 ও বের করতে পারো, কিন্তু এখানে 8 আছে, সেটা কি বের করতে পারবে? তাহলে এটা হবে না, মানে কোশ্চেন অনুযায়ী কোনটা হবে না, তাহলে এটাই হবে অ্যান্সার, এটাই। খুব সহজ কোশ্চেন, আমি আগের দিন বুঝিয়েছিলাম, ঠিক আছে। চলো পরে কোশ্চেন করে দেখি, কোশ্চেনটা দেখি কেমন আইডিয়া আছে তোমাদের। করো অ্যান্সার বলো। তোমরা ঘাবড়ে গেছো যে এরকম টাইপের কোশ্চেন দেখে তোমরা ঘাবড়ে গেছো। স্যার 19 হবে? 19 হবে কিনা দেখছি, 19 হলেও হতে পারে। দেখো একটা জিনিস বোঝো যে -7 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 7, মানে এক্স এর রেঞ্জ, রেঞ্জ মানে ব্যাপারটা কি, ধরো আমরা সেই অনেক দিন আগে করেছিলাম এই ব্যাপারটা, রেঞ্জ এটা 0, এদিকটা প্লাস এদিকটা মাইনাস। তাহলে যদি আমি এটা ক্যালকুলেশন গুলো এইভাবে ভাবি, আমি জাস্ট একটু বোঝার চেষ্টা করছি, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে +7, ঠিক 1 2 3 4 5 6 7, তাহলে এখানে -7। আর y এর রেঞ্জ, তার মানে কি এটা x এর রেঞ্জ, এই জায়গাটা তাহলে কি x এর রেঞ্জ, x এতটার মধ্যে x এর রেঞ্জ ঘোরাঘুরি করছে। y এর রেঞ্জটা কি বলেছে, 0 থেকে y 0 থেকে 12 সমান অথবা ছোট। তাহলে 0 থেকে 12 মানে আমি যদি এটাকে আরেকটু বাড়িয়ে দিই, এটাকে যদি আরেকটু বাড়িয়ে দিই, হ্যাঁ, এবং এটাকে যদি এটাকে 7 8 9 10 11 12, এখানে +12, তাহলে y এর রেঞ্জ কোথায়, y এর রেঞ্জ 0 থেকে +12 এর মধ্যে y এর রেঞ্জ, তাই না? বলেছে y এর x এর সর্ববৃহৎ সম্ভাব্য মান কত, তো এগুলো তো সম্ভাব্য মান, তাহলে y এর ম্যাক্সিমাম মান কত, সর্ববৃহৎ মানে কি, y যদি এখানে 0 হয়ে যায় তাহলে x এর ভ্যালু আমার এখানে 7 হলেও তাহলে একটু ম্যাক্সিমাম 7, 7 এর বেশি এখানে নিতে পারবো না। কিন্তু যদি এরকম জায়গায় থাকে, যদি y এরকম জায়গায় থাকে আর x যদি এরকম জায়গায় থাকে, তাহলে তাদের রেঞ্জটা সর্ববৃহৎ হবে, সর্ববৃহৎ রেঞ্জ হবে, তাই না? তো সেই রেঞ্জটা আমি কিভাবে পেতে পারি, তাহলে y এর ভ্যালু যদি আমি 12 ধরি আর x এর ভ্যালু যদি আমি -7 ধরি, তাহলে তাদের রেঞ্জটা কত হবে, তাহলে এখানে 12 মাইনাস -7, 12 + 7 19 ঘর।
19 ঘর কিভাবে হচ্ছে তুমি যদি হিসাব করে দেখো তাহলে এখানে এখানে 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 7টা, আরো 7টা যোগ। তাহলে এইভাবে তুমি y মাইনাস এক্স ম্যাক্সিমাম, y এর ম্যাক্সিমাম, এটা ম্যাক্স আর এটা মিনিমাম, তাহলেই তো তাদের ডিফারেন্সটা অনেকটা বেশি হবে, তাই না? তাহলে সর্ববৃহৎ বলেছে, সম্ভাব্য মান বলেছে, সম্ভাব্য মান না হলে তো আমি বের করতেই পারতাম না। আমি ভেবে আমি এটার অ্যান্সার করতে পারলাম। ঠিক আছে, এইভাবে তুমি ভাবতে পারো। পরের কোশ্চেন করো দেখি, কোশ্চেন সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন গুলোই আসো, খুব টাফ আসে না। করো, টোটাল আছে কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টারে, যেহেতু তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আমি বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি তার জন্য একটু সময় লাগছে। 58টা আছে, 40 অবধি করিনি, 38, 39, 40 দেখিনি, তারপরে পরের দিন যেন কমপ্লিট করতে পারি সেই হিসাবে আমরা রেখে দেবো। দেখো এই জায়গাটা একটু ভাবার চেষ্টা করো, এখানে কিন্তু অ্যান্সার গুলো খুব ফ্র্যাকশনে নেই। ঠিক আছে, এটা মানে কত আছে, 2, 1, 2, 3, 4, 1 বাই কত আছে, 1, 1, 2, 3.005। এই জায়গাটা একবার চেক করো, এটা খুব ছোট সংখ্যা, এটা তুমি বাদ দিতে পারো, এটাকে তুমি বাদ দিও, এটাকে ভাবো না, ভাবার দরকার নেই। দশমিকের পরে এই সংখ্যাগুলো, এত ছোট ছোট সংখ্যা ভাবার দরকার নেই। এবার তুমি ক্যালকুলেশন করো তো, এবার তুমি ক্যালকুলেশন করো, 3টে শূন্য আছে, 3টে ঘর আগে, এক ঘর আগে, দুটো ঘর আগে, 3টে ঘর আগে, তাহলে 3টে ঘর আগে যদি করো তাহলে তোমার এখানে 200 অ্যান্সার হয়ে যাচ্ছে। 0, 0, 0, বুঝতে পারছো অ্যান্সার? এবার বলবে স্যার এখানে 0 আছে, এখানে 1 আছে, খুবই কম তো, খুবই নগণ্য তো না, এত সংখ্যা এক এত ভাগ করলে দশমিক নিয়ে কিছু একটা হবে, 0.001 হবে। তো অ্যাপ্রক্স, এই যে এখানে এতগুলো সংখ্যা আছে এটাকে অ্যাপ্রক্স ক্যালকুলেশন করা আছে, এটা অ্যাপ্রক্স তো না, এটা নর্মাল ক্যালকুলেশন করলে এরকমই হবে। 200.0001 5 দিয়ে ভাগ করলো, অত ভ্যালু তো দেয়নি তো, তাহলে আমি এখান থেকে অ্যান্সারটা খুব সহজে বের করে নিতে পারবো। ঠিক আছে, এক্সাক্ট ক্যালকুলেশন করতে হবে সবসময় মানে নেই, তোমার অ্যান্সারটা দেখতে, অপশন গুলো দেখতে হবে যে কিরকম টাইপের আছে, তো সেটাও একটু চেক করতে হবে। ঠিক আছে, চলো এটাও একটু লব আর হর আছে, এমন কোনো ব্যাপার নেই, এক্স আর ওয়াই ধরে লব উপরে হয় হর নিচে হয়, তাই তো? প্রকৃত ভগ্নাংশ, লব হর, এটা লব সবসময় হরের থেকে ছোট হবে, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তাই তো? হর সবসময় লবের থেকে বড় হয়, মানে এই দিকটা ছোট হবে, এদিকটা বড় হবে, উপরটা ছোট হবে, নিচেটা বড় হবে, এটাই প্রকৃত ভগ্নাংশ। আর না হলে মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে, কারণ 1 পূর্ণ, 2 পূর্ণ, 3 পূর্ণ বেরিয়ে যাবে, তখন মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে। তো এই কোশ্চেনটা কিভাবে করা যায়, যদি কোনো প্রকৃত ভগ্নাংশে লব ও হরের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি 1 এর 4 হয় এবং 2 যোগ করলে 1 এর 3 হয়, তবে ভগ্নাংশ। দেখো 1 যোগ করলে 1 এর 4 হচ্ছে, যদি 2 এর সঙ্গে 1 যোগ করো, আমি যদি একটু অপশন টেস্ট করি, 1 প্লাস 1, 2 প্লাস 1, 5 প্লাস 1 আর 41 প্লাস 1, তাহলে কত হচ্ছে? আর নিচেরটা লব ও হর দুটোর সঙ্গে 1 যোগ করছি, প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে আসছে 2, এখানে আসছে 8, এখানে আসছে 3, এখানে আসছে 12, তাহলে এখানে 1 এর 4 কোথায় আসছে? এখান থেকে তো 1 এর 4 আসছে, এখানে কি আসছে? 3 আর 3 4 12, 1 এর 4 আসছে, চলো ঠিক আছে, এখানে 1 এর 4 আসছে, এখানে 1 এর 4 আসছে, আর এখানে 6 আর এখানে 18, 1 এর 3 চলে আসছে, তার মানে এটা বাদ, আর এখানে 42 আর 72, এটা তো আসছেই না। তাহলে এবার দুটো অপশনের মধ্যে, এবার বলেছে যদি 2 যোগ করে 1 এর 3 হয়, যদি 2 যোগ করো তাহলে এখানে যদি 2 যোগ করো প্লাস 2 প্লাস 2, তাহলে এখানে হচ্ছে 3/9, 1 এর 3 আসছে, এখানে 2 প্লাস 2 মানে এখানে 4 আসছে, আর এখানে আসছে প্লাস 2 করে 13, কাটছেই না, অপশন এই হয়ে গেছে। অপশন টেস্ট করো, আর যদি বলা হয় যে না অপশন টেস্ট করবো না স্যার, কোশ্চেন দেওয়া নেই, তাহলে করো, একটা ধরে নাও x/y, এটাও ভগ্নাংশ হয়, অথবা তুমি 1/x ও ধরতে পারো, যেটা ইচ্ছে। হ্যাঁ, যদি 1/x নিয়ে করি তাহলে দেখো, আমি ভগ্নাংশ দিলাম 1/x, ঠিক আছে,
তাহলে আমি এটা সমীকরণ কি কি বের করব? তাহলে এখানে সমীকরণ বের করবো হচ্ছে একের সঙ্গে এক যোগ করবো, এখানে x এর সঙ্গে এক যোগ করব, তাহলে আসবে আমার 1/4। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসছে? দুটো ক্যালকুলেশন হবে, তাহলে এখানে বা অর, তাহলে এখানে কত হচ্ছে x বাই 2 4 4 দুগুণে 8 ইকুয়াল টু x প্লাস 1, অর্থাৎ x ইকুয়াল টু 1/7, তাই না? এটা একটা এদিকে গেল 7 হয়ে গেল, সরি x ইকুয়াল টু 7 বেরিয়ে গেল, তাই না? x ইকুয়াল টু 7 বেরোলো, অতএব তাহলে ভগ্নাংশ কি 1/x, 1/x মানে হচ্ছে 1/7, এটা অ্যান্সার হয়ে গেল। আর যদি বলো না এইভাবে না, দুটোই আমি কালেক্ট করবো, তাহলে দুটোই কালেক্ট করো। তাহলে আমার এখানে 1 প্লাস 2 আর x প্লাস 2 ইকুয়াল টু 1/3 হবে। তাহলে 1/3 যদি হয় তাহলে এখানে 3 থেকে 9, আর এখানে অতএব x প্লাস 2 ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 7। তাহলে ভগ্নাংশ আমি 1/x ধরেছি, তাহলে 1/7 দুটো ক্ষেত্রে অ্যান্সার আমি বের করব। জাজ। পরে কোশ্চেন, আজকে এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে? পরের দিন বাকি কোশ্চেন গুলো কভার করে দেবো। দেখো আমি কেন সময় দিয়ে দিয়ে করাচ্ছি, আমি তো করতেই পারতাম অ্যান্সার ধরে ধরে, বইয়েও তো আছে না, বইয়েও তো অ্যান্সার আছে, কিন্তু অ্যান্সার করলে তো শুধু অ্যান্সার করলে তো বুঝবে না, বোঝার জন্য আমি একটু সময় নিয়ে করাচ্ছি, নাহলে এতদিনে অনেকটা শেষ হয়ে যেত। করো এই কোশ্চেনের অ্যান্সারটা করো, আশা করি এই কোশ্চেনটা অ্যান্সার তোমরা করতে পারবে। করো, অ্যান্সার করো সবাই, প্রত্যেকে বলবে। আবার সে একই জিনিস, এর আগে তারপরে ভাগ, তো এটা অ্যান্সার কি এক হবে? এক আসছে, ওকে। বাকিদের 3/4 ভাগ 2/5 এর 4/5 গুণ 2/3 এর 6/5 ভাগ 15/16। ক্যালকুলেশনটা এরকম, এটা একটু ভাবতে হবে তোমাদের, ঠিক আছে? কেন না, এর গুলো আগে ক্যালকুলেশন করতে হয়। তাহলে এখান থেকে তোমার যেটা আসছে 3/4 ভাগ 5 5 25 আর 4 দুগুণি 8 ইন্টু 3 5 15, 6 দুগুণি 12 ভাগ 15/16। এবার তুমি ভাগগুলো গুণে কনভার্ট করো, 3/4 ইন্টু 25/8, মানে এই পোর্শনটা ভাগ, মানে এই ভাগের সঙ্গে যুক্ত যে সংখ্যাটা সেটা গুণে কনভার্ট করে নিতে হবে, এই ভাগের সঙ্গে যুক্ত যে সংখ্যাটা সেটা গুণে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তো গুণে কনভার্ট লাস্টের অপশনটা হবে স্যার। লাস্টে, তাহলে তাহলে এখানে কত আসছে 12/15, আর এখানে গুণ করে দিয়ে আমি এখানে 16/15 করে দিলাম, ঠিক আছে? এবার করে দেখো কত কি হয়। 4 3 4 12, 8 দুগুণে 16, 3 5 15, 3 5 15, 5 5 25, 5 আর 5 কেটে গেল। তাহলে আমার পড়ে থাকলো কি, শুধু 2 পড়ে থাকলো। তাহলে এই দুইটাই শুধু পড়ে থাকলো, আর তো কিছু পড়ে নেই, 2 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? এখানে অনেকের গন্ডগোল হবে কোথায় কোথায়, আমাদের অভ্যাস আছে ভাগটাকে গুণ করে নেওয়া, ঠিক আছে? এটা করতে পারবো না এই জায়গাটা, ওই জন্য আমি তোমাদের প্রত্যেকটা ব্যাকেট দিয়ে দিলাম। কোশ্চেন দিয়েছে দেখো, পিএসসি কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। যদি এই কনসেপ্টটা প্রথমে এর এর কাজ হবে, এর এর কাজটা করবো কিভাবে, এর তুমি ভাববে তাহলে এর মানে গুণ, আমি গুণ করে রেখে দিই। এবার গুণ করে তুমি যখন রেখে দিচ্ছ আর তুমি যখন গুণ করছো না, তখনই হয়ে যাচ্ছে ভুল, ঠিক আছে? কারণ কি,
তুমি যখন গুণ হিসাবে রেখে দিলে এইটাকে, আর তখন ভাগ করতে গেলে শুধু এইটাকে পরিবর্তন করছো, তো এটাকে পরিবর্তন করছো কিন্তু এইটা গুণ হয়ে আছে, সেই জায়গাটা হচ্ছে না। তো এইটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টেপ, এই 3টে স্টেপ খুব ইম্পর্টেন্ট। এই 3টে স্টেপ যদি ঠিকঠাক করে বুঝে নাও, তাহলে এই কনসেপ্ট তোমাদের আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেখো একটা কোশ্চেনে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার সবসময় হয় না। ঠিক আছে? তো তার জন্য বেশি বেশি কোশ্চেন করতে হয়, প্র্যাকটিস করো। আমি আজকে টোটাল 58টা কোশ্চেনই দিয়ে রাখলাম, বাকি কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। এর পরের দিন 18টা, আর এখানে একটা কোশ্চেন 19টা কোশ্চেন করিয়ে এর পরের দিন আমি কমপ্লিট করবো। দেখি যদি হয় তাহলে পরের চ্যাপ্টারে আমি শুরু করবো। ঠিক আছে? আজকে এতটুকুই থাক। তোমাদের যদি কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে, যদি কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে, স্যার হ্যাঁ বলো।